RN डिजिटल टीवी इस्लामिक यूट्यूब चैनल। जोरे होवे सुभान बाहर ताजी में सर को झुकाए सजन, एक इशारे से हो जाए दुसूरे कमान। सैयदुल अंबिया साके जिन्नो बसन, अल्लाह अल्लाह गाए आपका मौजज़ा। मुस्तफ़ा 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 मुस्तफ़ा, जिसको रब ने बनाया है सबसे हंसी, जिस पे नाजिल हुआ है कलामे मुबीन। जोर होवे ना, जिसको रब ने बनाया है सबसे हंसी, जिस पे नाजिल हुआ है कलामे मुबीन। जिसको दुश्मन भी कहते हैं शादी के अमी, कौन है वो मेरे मुस्तफ़ा के सिवा। मुस्तफ़ा 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 मुस्तफ़ा, जिस गरीब भूल जाएगी बच्चों को माँ, जिस गरीब बाप भी होंगे नाम गिरबा, जिस गरीब नाफसी नाफसी कहेगा समा, उस गरीब होगा बस आपका आसरा। मुस्तफ़ा 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 मुस्तफ़ा, बाहर ताजी में सर को झुकाए सजद, एक इशारे से हो जाए दुसूरे कमाल। सैयदुल अंबिया साके जिन्नो बसर, अल्लाह अल्लाह गाए आपका मौजज़ा। पस मेरे गुनाहों का अंबार है, इस हकीकत से कब मुझको इनकार है। मुतमईन फिर भी इसी पर दिले जार है, कुछ भी हो आपका उम्मती हूँ सखा। मुस्तफ़ा 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 मुस्तफ़ा, बाहर ताजी में सर को झुकाए सजन, एक इशारे से हो जाए दुसूरे कमार। अल्लाह গড়েছো তুমি এই পৃথিবী জাগান, তুমি অসীম তুমি মহান, তুমি পৃথিবীর পালনকারী, তুমি প্রভু বিশ্ব জমিন। আমি তোমাকে খুঁজি, আমি তোমাকে দেখি, আমি তোমার প্রেমের কবিতা লিখি। আমি তোমাকে খুঁজি, আমি তোমাকে দেখি, আমি তোমার প্রেমের কবিতা লিখি। এই পৃথিবীর পাড়ায় পাড়ায় দূর আকাশের তারায় তারায়, এই পৃথিবীর পাড়ায় পাড়ায় দূর আকাশের তারায় তারায়, আখি দুটি মুখ যাই হারিয়ে হৃদয়ে ঝরাই তার অনুভূতি। আমি তোমাকে খুঁজি, আমি তোমাকে দেখি, আমি তোমার প্রেমের কবিতা লিখি। এই পৃথিবীর বিশালতায় ওই পাহাড়ের ঝর্ণা ধরায়, আমি তোমার পরিচয় পেয়ে পেয়ে হৃদয়ে তোমার ছবি আঁকি। আরো ছিল হবে না? আমি তোমাকে খুঁজি, আমি তোমাকে দেখি, আমি তোমার প্রেমের কবিতা লিখি। গড়েছো তুমি এই পৃথিবী জাগান, তুমি অসীম তুমি মহান। আল্লাহুম্মা। হাদিস পাকে এসেছে সুবহানাল্লাহি বিহামদি সুবহানাল্লাহিল আযীম, যে একবার বলবে মিজানে দাঁড়িপাল্লাকে আল্লাহ তার জন্য অর্ধেক করে দেবে।
বাকি অর্ধেকের জন্য থাকে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বললে বাকি অর্ধেকটা আল্লাহ পুরা করে দেয়। শুধু তাই নয়, আল্লাহ কিছু মালাইকা ফেরেশতাদের ডেকে বলবে, আমার ফেরেশতারা যাও তো তোমরা, আমি আল্লাহ আমার আরশে আজিমকে চাকাবে যাও। আল্লাহর ফেরেশতারা আরশে আজিমকে চাকাতে যাবে, আরশে আজিম চাকাতে পারবে না। আল্লাহর কাছে চলে আসবে, আল্লাহ আরশে আজিম চাকাতে বলছেন, আমরা চাকাতে পারি না। আল্লাহ বলবে, যা তোরা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জিকির কর। আল্লাহর ফেরেশতারা তাই জিকির করবে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ তাদের পাওয়ারকে বাড়িয়ে দিবে, আরশে আজিমকে চাগিয়ে ফেলবে। আরশে আজিমকে যখনই চাগিয়ে ফেলবে, এরপরে আল্লাহ হযরতে আদম নবীকে সৃষ্টি করলেন। আদম নবী হাঁচি দিলেন। হাঁচি দিলে কি করতে হয়? জোরে বলো না। যে এটা দূর থেকে একটু লিখছে না, না এখানে মাইক্রোফোনটা প্রবলেম, অন্য মাইক্রোফোন দিলে হবে? জেনে রেখে দেন, দ্বিতীয়বার আল্লাহ আদম নবীকে সৃষ্টি করলেন। আদম নবী হাঁচি দিলেন। হাঁচি দিলে কি করতে হয়? আলহামদুলিল্লাহ। আদম নবী যখনই হাঁচি দিলেন, আল্লাহর ফেরেশতারা আবার কলেমা মিলাচ্ছে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। জোরে বলবেন না কি? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ এরপরে নূহ আলাইহিস সালামকে ডাক দিলেন, নূহ নবী তোমার উম্মতেরা কি আমি আল্লাহ আমাকে খুশি করতে চাই, তারা যেন পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। কি পড়বে? নূহ নবীর উম্মতেরা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ এরপরে হযরতে আল্লাহ ডাক দিলেন ইব্রাহিম খালিলকে, ইব্রাহিম তুমি তোমার সবথেকে প্রিয় জিনিসটাকে আমি আল্লাহ আমার রাস্তায় কুরবানি করো। এখন বলেন তো, ইব্রাহিম নবী ইসমাইল নবীকে কুরবানি করেছিল? হ্যাঁ না? আচ্ছা একবার দরুদ পড়েন তো, আল্লাহুম্মা। আমাকে আগে এটা দেখেন, টেস্ট করে দেখি, তারপরে লাগাবেন। চালু করে দিয়েছেন তো? ঠিক আছে, আগে দেখি তারপরে বলছি। তো আল্লাহ এরপরে ইব্রাহিম নবীকে ডাক দিলেন, খালিল যাও তুমি তোমার সবথেকে রাস্তায় কুরবানি করো। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম আফটার। এখন বলেন, ইব্রাহিম নবী কি ইসমাইল নবীকে কুরবানি করেছিল? হ্যাঁ না? এখানেও দুটো দল হয়ে যাচ্ছে। এক দল বলছে না, আর এক দল বলছে কি হ্যাঁ। এবার একটু এতে সাউন্ড করবে, এটা ঠিক আছে। একবার আচ্ছা আচ্ছা একবার দরুদ পড়ে, একবার কষ্ট দিচ্ছে শুধু 1 মিনিটের জন্য। একবার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমি ঠিক সাউন্ডটাকে ঠিক করে দেন বাস। জেনে রেখে দেন তো, ইব্রাহিম হ্যাঁ করেছিল কি করেনি? আসেন, ওয়াজ শোনার জিনিস না বুঝার জিনিস? বুঝার জিনিস। বুঝলে আবু বকর, না বুঝলে আবু জেহেল। আমরা কার দলে থাকবো? আবু বকরের দলে। আবু বকরের দলে কারা কারা একবার হাত তুলে দেখান দেখিনি। একজন তাকবীর দেন, সবাই মিলে বলেন। অত আস্তে দিলে হবে না, জোর করে গলায় কার তাকবীর আছে দেখি। একবার দিলে হয় মিনিমাম। আলহামদুলিল্লাহ। জেনে রেখে দেন, এই যে হাত তুললাম এটা দেখলো কে? আল্লাহ, যিনি সওয়াব দেওয়ার মালিক আমার আল্লাহ দেখতে পাচ্ছেন। হযরতে মুসা আলাইহিস সালাম আল্লাহকে একদিন জিজ্ঞেস করবে, আল্লাহ আমি মুসা নবী দেখতে চাই দুনিয়ার জমিনের সবথেকে নিকৃষ্ট ব্যক্তিকে। আল্লাহ বলছে, মুসা তুমি ওই রাস্তাতে দাঁড়াও, যে রিটার্ন আসবে সে হবে দুনিয়ার জমিনের সবথেকে গুনাহগার, মানে নিকৃষ্ট। মুসা নবী দেখে একটা বয়স্ক লোক একটা বাচ্চা ছেলের হাত ধরে হেঁটে হেঁটে আসছে। মুসা নবী বলছে, আল্লাহ নিকৃষ্ট লোককে দেখলাম, আমি দেখতে চাই দুনিয়ার জমিনের সবথেকে নেককার মানুষকে। আল্লাহ বলছে, মুসা তুমি ওই রাস্তাতেই দাঁড়াও, যে রিটার্ন ফিরে আসবে সে হবে দুনিয়ার জমিনের সবথেকে নেককার।
দেখে ওই লোকটাই আবার বাচ্চা ছেলের হাত ধরে হেঁটে হেঁটে আসছে। মুসা নবী তো কনফিউজ, আল্লাহ একই লোক, যাবার সময় গুনাহগার, আসবার সময় নেককার। আল্লাহ এর কারণটা কি? যাবার সময় কি ছিল? গুনাহগার, আসবার সময় নেককার। আল্লাহ এর কারণটা কি? মুসলমান করে ছেলে মেয়েরা, আব্বানা, তরুণেরা, হে নবীর প্রেমিকেরা, আমার আল্লাহ জানিয়েছিলেন, হে আমার কালিমুল্লাহ, হে আমার নবী মুসা, ওই বান্দাখানা যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল, তার ছেলেখানা বলতে লাগে, আব্বা জান, দুনিয়া বড় না প্রথম আসমান বড়? বাপখানা জবাব দেয়, বাবা ছেলে, দুনিয়ার থেকে প্রথম আসমান বড়। ছেলে আবারও বলে, ও জনমদাতা বাপ, প্রথম আসমান বড় না দ্বিতীয় আসমান? দ্বিতীয় আসমান বড়। দ্বিতীয় আসমান বড় না তৃতীয় আসমান? তৃতীয় আসমান বড়। এরকম ভাবে 7 তবক আসমান বড়। ছেলে আবারও বলে, আব্বা জান, 7 তবক আসমানের থেকে কি বড়? বাপখানা জবাব দেয়, বাবা ছেলে, 7 তবক আসমানের থেকে আমি তোর আব্বা, আমার গুনাহখানা বড়। ছেলে আবারও বলে, ও জনমদাতা বাপ, আপনার গুনাহ থেকে কি বড়? বাপখানা জবাব দেয়, বাবা ছেলে, আমার গুনাহ থেকে আমার আল্লাহ পাকের দয়া, আল্লাহ রহমত খানা বড়। হে নওজোয়ান যুবকেরা, আমার আল্লাহ জানিয়েছিলেন, হে আমার কালিমুল্লাহ, হে আমার নবী মুসা, আমি আল্লাহ তার এতটুকু কথাকে কবুল করে নিয়েছি। আমি আল্লাহ কবুল করে নিয়ে আমার বান্দাটার জীবনের পাখার পাখার গুনাহটাকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি। আমি আল্লাহ তার জিন্দেগীর গুনাহকে মাফ করে দিয়েছি। তাহলে আমরা আল্লাহর কাছে চাইবো। তাহলে এই যে এরপরে হযরতে মুসা আলাইহিস সালাম চলে গেলেন, আল্লাহ ইব্রাহিম নবী আসেন, ইসমাইল নবীকে আমার আলোচনা ছিল না, কুরবানি করেছিল কিনা? মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবীর প্রেমিকেরা, হযরত ইব্রাহিম নবী ইসমাইল নবীকে নিয়ে চলে গেলেন। গলায় ছুরি চালায়, ছুরি চলে না। ইব্রাহিম নবী বলে, আব্বা জান, চক্ষুখানা বন্ধ করে দেন। চক্ষুখানা বন্ধ করে দিয়েছে, ছুরি চালিয়ে দিয়েছে, রক্ত বেরিয়ে পড়েছে। ইব্রাহিম জানে, আমি আমার বাচ্চাকে জবাই করে ফেলেছি, আমি আমার ইসমাইলের থেকে আমার আল্লাহকে বেশি ভালোবাসি। এই পরীক্ষা আমি জিতে গিয়েছি। চোখ খুলে দেখে ইসমাইল জবাই হয়নি, দুম্বা জবাই হয়েছে। ইব্রাহিম কি ভাবছেন? আমি বাচ্চা কি জবাই করছি? তিনি কি ভাবছেন আমি দুম্বা জবাই করছি? কি ভাবছেন? নিজের ছেলে কি জবাই করছি? ইব্রাহিম নবী খুশি হয়ে বললেন, আল্লাহু আকবার। কি বললেন? আল্লাহর ফেরেশতারা আবার কলেমা মিলাচ্ছে, সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। ব্যাস এতটুকুই এসে গেল। জিবরাইল আস্তে আস্তে করে রাসূলুল্লাহর দরবারে চলে গেলেন। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবীর প্রেমিকেরা, হযরত জিবরাইল আমিন আল্লাহ নবীর হুজরা মুবারকে চলে যায়। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি maaf করেন, হুজুর গুস্তাখি maaf করেন, হুজুর আপনার কাছে এসেছি। আল্লাহ নবী সালাম, আল্লাহ নবীকে জি সালাম খানা দিতে লাগে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। ও যুবকেরা, আল্লাহ নবী সালামের উত্তর খানা দিলেন। হে হযরতে জিবরাইল, কি জন্য তুমি সালাম দাও? হযরতে জিবরাইল আমিন বলে, হুজুর পূর্বেকার যুগের तमाम নবীদের মধ্যে এই ঘটনাখানা ঘটেছে। আল্লাহ নবী খুশি হয়ে বললেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ও যুবকেরা, আল্লাহ নবী কি জানিয়েছিলেন? ও বাবা সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমার উম্মতিরা যদি নিয়মিতভাবে এই দোয়াখানা পাঠ করতে থাকে, কাল কিয়ামতের ময়দানে এই দোয়াখানা আমার আল্লাহর কাছে সুপারিশি করে ওই সমস্ত ব্যক্তিগুলোকে জান্নাতি করে নিয়ে যাবে। জেনে রেখে দেন, তাহলে আমরা জান্নাতি হতে চাই, বলি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। তথাপিও আমি সরাসরি আলোচনার দিকে চলে যাব। আজকে রাসূলুল্লাহকে নিয়ে আপনাদের কাছে কিছু কথা বলবো। তথাপিও আজকে আমরা এই সুন্দর জান্নাতের বাগানে বসেছি। এখন বলেন তো, আল্লাহ আমাদেরকে বেশি ভালোবাসে না আমরা আল্লাহকে বেশি ভালোবাসি?
আল্লাহ আমাদেরকে বেশি ভালোবাসে। আল্লাহর মোট 100টা রহমত আছে। কটা? 100টা। 100টা রহমতের মধ্যে আল্লাহ 99টা রহমত নিজের জন্য রেখেছেন, আর একটা রহমত উম্মতে মুহাম্মদীকে দান করেছেন। কোন নবীর উম্মতকে দেন না, একটা রহমত আল্লাহ বান্দাদের দিয়েছেন। কটা? একটা। বলুন, এই একটা রহমতের দ্বারাই দেখেন একটা বাপ ছেলেকে ভালোবাসে। কটা রহমতের দ্বারা? কথা বলো, কথা বলো। একটা। একটা মা তার মেয়েকে ভালোবাসে। কটা রহমতের দ্বারা? একটা। স্বামী, 1 মাস আগে স্বামী স্ত্রীর মধ্যে কোনো সম্পর্ক নাই, বিয়ে হয়েছে, স্বামী স্ত্রীর মহব্বত। কটা রহমতের দ্বারা? একটা। আপনার চোখের সামনে একটা ছেলে পুকুরে ডুবে মারা যাচ্ছে, চাই সে হিন্দু হোক কিংবা মুসলমান, আপনি তাকে কি করবেন? বাঁচাবেন, উদ্ধার করবেন। এই মানবিকতা, এই যে ভালোবাসা দিয়েছেন কে? কটা রহমতের দ্বারা? একটা। তাহলে আল্লাহ 99টা রহমত। তাহলে আল্লাহ কত ভালোবাসেন জেনে রাখবেন। দুনিয়ার যাই ভালোবাসা হোক, মা বাপকে ভালোবাসবেন আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। যদি আল্লাহর জন্য ভালোবাসা হয়, আল্লাহ কবুল করে নেবেন, জেনে রেখে দেন। আমি তাহলে একটা ছোট্ট একটা ঘটনা বলি, শুনবেন। সুলাইমান নবীর জামানায় একটা যুবক আল্লাহ সুলাইমান নবীকে ডাক দিয়ে বলছে, সুলাইমান, এখন মা বাপের মহব্বত আছে? তবে ইদানিং অনেক ছেলে মা বাপকে ভালোবাসে, ঠিক কি না? জীবনে জানবেন, সব হারিয়ে গেলে সব পেয়ে যাবেন। মা বাপ হারিয়ে গেলে কোনোদিন মা বাপ ফিরে পাবেন? কোনোদিন পাবেন না। প্রতিটা সন্তানকে বলে যায় মা বাপের হক আদায় করেন, কিন্তু মা বাপকেও সন্তানের হক আদায় করতে হবে। ওমরের ফারুকের কাছে একটা মুরব্বি যে বলছে, হুজুর, আমার ছেলে আমাকে দেখে নে। বলছে, যাও তোমার ছেলেকে ডেকে নিয়ে এসো। ছেলেকে ডাকছে, তুই তোর বাপকে দেখিনিস মানে কি? আল্লাহ রাসূল বলছে, রিদ্দু রাব্বি ফি রিদুল ওয়ালাদি ওয়া সাকতু রাব্বি ফি সাকতুল ওয়ালাদি। পিতামাতার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি। তুই তোর মা বাপকে দেখছিনি, ব্যাপার কি? বলছে, হুজুর, আমি কি আমার বাপকে দেখবো না? আমার বাপই তো আমার একটা হক মানে না। বলছে, কেমন? বলছে, আমি এত বড় হয়েছে, আমার বাপ আমার নাম রেখেছে কসাই। কি নাম রেখেছে? কসাই। পাড়ার ছেলের সঙ্গে সব খেলা করতে যাই, সবাই আমাকে কি রাগায়, কি মনে দুঃখ হয় আমার। প্র্যাকটিক্যালি বোঝানোর জন্য বলছি। এক ছেলের আব্বা তার ছেলের নাম রেখেছে বলেন। কি নাম? বলেন। কি নাম? বলেন। আমি হুজুরের কাছে পড়তে পাঠিয়েছি, হুজুর জিজ্ঞেস করছে, এই করছি, তোর নাম কি? বলছি, বলেন। আবার জিজ্ঞেস করছে, তোর নাম বল। বলছে, বলেন। আবার তৃতীয়বারও বলছে, তোর নাম বল। বলছে, বলেন। হুজুর আর সহ্য করতে পারেনি, ডাস্টার নিয়ে তোর মাথা ফাটিয়ে দেবো, তোকে সেই থেকে নাম জিজ্ঞেস করছি, তোর নাম কি? বলছে, বলেন বলেন করেই কাটাচ্ছে। লাস্টে গেলে বলছে, বল। হুজুর এক ডাস্টার দিয়েছে। বলছে, হুজুর, আপনি আমায় বিনা দোষে মারলেন, কারণ আমার বাপই আমার নাম রেখেছে বলেন। শুধু তাই নয়, জেনে রেখে দেন, দ্বিতীয়, বাচ্চাদেরকে নামাজের তালিম দিবেন 7 বছর বয়সে। আচ্ছা বলুন তো, এখনকার বাচ্চারা আগের তুলনায়, আগেকার যুগের বাচ্চাদের তুলনায় শয়তান বেশি হচ্ছে না কম হচ্ছে? বেশি হচ্ছে না? জেনে রাখবেন কেন, বুঝতে হবে। আপনার আমরা যে মেন জিনিস বুঝবো, ওয়াজ শোনার জিনিস না বুঝার জিনিস? বুঝার জিনিস। কারণ এই জন্যই বলি, আগেকার যুগের দেখবেন মায়েরা বাচ্চারা ভাত না খেতে চাইলে বলতো, বাবা হাই দেখ আকাশের তারা, এক মুঠো ভাত খা। আর এখনকার যুগের মায়েরা দেখবেন বলে, এই মোবাইলে কার্টুন চালিয়ে দেয়, কার্টুন দেখার ভাত খা। কথা বলে না কেন? খারাপ লাগছে? একটু হ্যাঁ হু দাও। ক্রিকেট খেলা দেখেছেন তো? ফুটবল খেলা হয় নাকি না এই আমতাই? মাঠের ধারে দর্শক যদি উত্তেজনায় দেয়, দেখবেন এমনি যদি প্লেয়ার হাফ মাঠে বল থাকে, ও হাফ মাঠ থেকে গোল করে দিবে। আপনাকে আমাকে জেনে রেখে দেন, এরকম সমাজে আছে। তাহলে জানেন, বাচ্চাকে 7 বছর বয়সে নামাজের তালিম দিতে হবে। 10 বছর বয়সে সে যদি নামাজ নাও পড়ে, তাকে পিটিয়ে নামাজ পড়ানোর কথা বলা হয়েছে।
আপনারা, আমি আমার নিজের চোখে দেখা এই এলাকার মানুষ পিন্নগরে হুজুরকে জানেন। আমার নানা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি ফজরের টাইমে প্রত্যেকের বাড়িতে যে দরজায় আঘাত করতেন, যতক্ষণ পর্যন্ত আমরা বলতাম না উঠে পড়েছি, দরজায় লাঠি করে আঘাত করেই যেতেন। তাহলে নামাজের জন্য 10 বছর বয়সে তালিম দাও। আর 3 নাম্বার, পিতামাতার হক সন্তানদের প্রতি, ছেলেরা যখন প্রাপ্ত বয়স্ক হবে তাদের যথা টাইমে বিবাহের বন্দোবস্ত করে দেয়া। তো আমার আলোচনা এদিকে নয়, সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ ডেকে বলছেন, মনে আছে তো বলছেন, আল্লাহ বলছে যাও সুলাইমান, পানির ভিতরে একটা গম্বুজ আছে, বার করো। সুলাইমান নবী ছিলেন জিনেদের বাদশা, কাছে জিনেদের। একটু কথা কম বলতে বলেন, একদম সাইলেন্ট হয়ে যান, মনোযোগ দিয়ে কথাগুলো শুনেন। সুলাইমান নবী জিনেদের বাদশা ছিলেন। তিনি কি করলেন, একটা জিনকে পাঠালেন, যাও, আল্লাহ বলছে পানির ভিতরে গম্বুজ আছে, গম্বুজটাকে বার করো। জিন পানির ভিতরে চলে গেল, কোনো গম্বুজ দেখতে পেল না। লাস্টে গেলে আরো একটা শক্তিশালী জিনকে পাঠালেন, তিনিও দেখতে পেলেন না। সুলাইমান নবী তার উজির আসিফকে পাঠালেন, আসিফ, আল্লাহ বলছে পানির ভিতরে গম্বুজ আছে, বার করবে, যাও। আসিফ পানির ভিতরে প্রবেশ করলেন, গম্বুজকে বার করে নিলেন। সুলাইমান নবী দেখেন ওই গম্বুজটা ছিল 4টে দরজা বিশিষ্ট, 4 দরজা বিশিষ্ট গম্বুজের পানির ভিতরে ছিল 4টে দরজাই ছিল খোলা। আল্লাহর কি কুদরত, গম্বুজের ভিতরে এতটুকুন পানি প্রবেশ করে। আস্তে হয়ে গেল না? সুবহানাল্লাহ। যতক্ষণ বলবো, কে বলছি না বলছি আমার কানে ফাঁকি দিতে পারেন, আল্লাহকে দিতে পারবো? তাহলে মুখ দিয়ে বলবো। জেনে রাখবেন কিয়ামতের দিনে কিচ্ছু আমল নাই, এই জলাদেওরা যুবক ভাইদের প্রচেষ্টা এত সুন্দর মাহফিলে সুবহানাল্লাহ বলাকে আল্লাহ কবুল করেছে। কিয়ামতের দিনে জানবেন এর ওসিলাতে আল্লাহ তোমাকে নাজাত দিয়ে দিবে। জোরে বলে আলহামদুলিল্লাহ। আমার সোনার ভাইরা, তো সুলাইমান নবী অবাক হলেন, ওই গম্বুজের ভিতরে একটা সুদর্শন যুবক আল্লাহকে সিজদা দিচ্ছে। সুলাইমান নবী জিজ্ঞেস করছে, বাবা কোন আমলের দ্বারাই তুমি এত উচ্চ তবকায় পৌঁছেছো? মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবীর প্রেমিকেরা, আল্লাহ পাকের নবী হযরত সুলাইমান নবী বলতে লাগে, ও বাবা ছেলে, ও বাবা ছেলে, বলো তো দেখি কোন আমলের দ্বারা এত আমল করেছো, এত উপরে পৌঁছেছো? যুবকটা বলে, ওগো আল্লাহ পাকের নবী, ও হযরত সুলাইমান আলাইহিস সালাম, আমার বাপ ইন্তেকাল হয়ে গিয়েছিল, আমি আমার বাপের খেদমত করেছি। আমার বাপ ইন্তেকালের আগে আমি সন্তান আমার জন্য দোয়া করেছিল, আল্লাহ পাক আমার ছেলে আমার জন্য যা করেছে আমার দিল ভরে গেছে, তুমি আমার ছেলেকে দীর্ঘ হায়াত দান করো। ও নবী সুলাইমান, আমি আমার মায়ের খেদমত করেছি, আমার মা আমার আল্লাহর কাছে দোয়া চেয়েছে, আল্লাহ পাক আমার সন্তান আমার জন্য যা করেছে আমার অন্তর ভরে গেছে, আমার দিল খুশি হয়ে গেছে। আমি মা হয়ে আমার বাচ্চার জন্য দোয়া করি, আল্লাহ তুমি আমার বাচ্চাকে এমন জায়গায় ইবাদত করার তৌফিক দাও কোন জিন শয়তান যেন প্রবেশ না করতে পারে। হে নওজোয়ান যুবকেরা, সুলাইমান নবীকে বলে, এমন সময়তে বলে, ওগো আল্লাহ পাকের নবী, সুলাইমান নবী বলে, বাবা যুবক তুমি কি খাবার খেতে? বলে হুজুর পানির নিচে একটা পাখি আসতো, লাল রঙের একটা থালা নিয়ে আসতো, ওই থালাটা যখনই আমি জিভ দিয়ে বুলিয়ে দিতাম আমার আল্লাহ পাক আমার শীত গোরসা, আমার আল্লাহ তামাম খিদে জ্বালা যন্ত্রণাকে আমার আল্লাহ পাক নিবারণ করিয়ে দিতে। জেনে রেখে দেন। তাহলে কাজে কাজে ভাবতে হবে আপনাকে আমাকে, পিতামাতার খেদমত করব, বলি ইনশাআল্লাহ। তবে কার জন্য হবে? কার জন্য? আল্লাহর জন্য। স্বামী স্ত্রীর মহব্বত হবে কার জন্য? আল্লাহর জন্য। আমি এক্ষুনি আসছি রাসূলকে নিয়ে আলোচনা, আগে একটু বুঝে নেন। আমার আলোচনা ছিল আল্লাহর কটা রহমত? একটা, 100টা। কটা নিজের জন্য রেখেছেন? 99টা। আর বান্দাকে কটা দিয়েছেন? একটা। স্বামী স্ত্রীর মহব্বত হবে আল্লাহর জন্য। আল্লাহ রাসূলের এক সাহাবী, আমার একটা হাদিস মনে পড়ে যায়, এক সাহাবী ছিলেন যার নাম ছিল আবু সালমা। কি নাম বললাম? উনার স্ত্রীর নাম ছিল উম্মে সালমা। আবু সালমা
মক্কা সাহাবাদের উপর অত্যাচার করলো, তাদের স্বামী স্ত্রীর কথা একদিন, স্বামী স্ত্রী মহব্বত হবে আল্লাহর জন্য। স্বামী স্ত্রী একদিন উম্মে সালমা আবু সালমাকে ডেকে বলছে, এই আবু সালমা, আমি দোয়া চাই, আমি যদি মারা যাই এই বাড়িতে পুনরায় যেন কোনো মেয়ে না প্রবেশ করে, কোনো স্ত্রী যেন আর আপনার না আসে। উম্মে আবু সালমা বলছে, উম্মে সালমা শুনো, আমি ঠিক এর উল্টো দোয়া চাই। বলছে কেমন? বলছে আমি দোয়া চাই আমার ইন্তেকালের পর আল্লাহ যেন তোমাকে আমার থেকে উত্তম স্বামী দান করে। জেনে রেখে দেন, এখন স্বামী স্ত্রীর মহব্বত আছে? আছে। কেমন? আমি আমার দরবারে তাবিজ বসি, আমার কাছে দিনে যদি 5 জন তাবিজ করে 3 জন স্বামী স্ত্রীর অশান্তি শুধু। জানেন কেন? রাসূল বলছে তোমরা নারীদেরকে বিয়ে করো 4টে গুণের কারণে। 1 নাম্বার তার সৌন্দর্য, 2 নাম্বার তার বংশমর্যাদা, 3 নাম্বার তার ধন সম্পত্তি, 4 নাম্বার তার দিনের দিকটাকে দেখবে। আমরা সৌন্দর্য ক্ষণিকের জন্য মনে করেন এই ভাইটা যুবক, এখন দেখতে ভালো, বুড়ো হলে একই দেখতে থাকবে? কি হবে? সৌন্দর্য কি হবে? কমে যাবে। টাকা আজ আছে কাল নাও থাকতে পারে, তাহলে এগুলো হলো ক্ষণিকের জন্য। তবে সম্মান আজ আছে কাল নাও থাকতে পারে। সব থেকে বড় উদাহরণ হচ্ছে নদিয়া রানাঘাটের রানু মণ্ডল। ঠিক না ভুল বলছি? এক টাইমে বিরাট সম্মান ছিল, এখন সম্মান আছে? কিচ্ছু নাই। তাহলে জানবেন এগুলো ক্ষণিকের জন্য। তবে জেনে রেখে দেন, আমার আল্লাহ কবুল করে নেন আরটাকে আমাকে সোনার ভাইয়েরা, আব্বারা, তরুণেরা, আল্লাহ। আর আমরা দিনের দিককে নারীকে বিয়ে করব দিনের দিক লক্ষ্য করে। নারী যদি দিনদার হয় ওই নারীকে বিয়ে করেন, আপনার সংসার ডেভেলপ হয়ে যাবে। জোরে বলেন। এক স্বামী স্ত্রী দুজনে অশান্তি হয়েছে, কেউ কারোর সঙ্গে কথা বলেনি, বলছে আমি আগে কথা বলবো। ইগো কি কথা বলে না? ইগো বলছে আমি আগে কথা বলবো, বলছে না, ইউ বলছে আমি আগে কথা বলবো না। এখন হঠাৎ করে স্বামী লুঙ্গিতে আগুন লেগে গেছে। কোথায়? লুঙ্গিতে। স্ত্রী বলছে তো সর্বনাশ, লুঙ্গি আগুন লেগে গেছে, মানে আমার ভবিষ্যৎ অন্ধকার, কি হবে? বলছে আমি আগে কথা বলবো না। তখন স্ত্রী উল্টো দিকে তাকিয়ে তাকিয়ে বলছে আমি কারোর সঙ্গে কথাও বলিনি, কারোর লুঙ্গিতে আগুন লেগে গেলে সেটাও দেখতে পাইনি। স্ত্রী স্বামী নিজের লুঙ্গির দিকে তাকিয়ে তাকিয়ে তো আল্লাহু আকবার, আগুন তো যাই। জেনে রেখে দেন সোনার ভাইরা, তাহলে স্বামী স্ত্রী মহব্বত হবে আল্লাহর জন্য। তো মদিনার সাহাবাদের উপরে অকথ্য ভাবে নির্যাতন করেছিল। আবু সালমাকে আপনার মক্কা থেকে মদিনায় পাঠিয়ে দিলেন, হিজরত করে মদিনায় চলে গেল। এত কষ্ট দিয়েছিল, তেলের মধ্যে গুড়িয়ে সাহাবাদের তেলের মধ্যে আগুন জ্বালিয়ে দিত। বলো কলেমা ছাড়বে? আল্লাহর কসম কলেমা ছাড়বো না। জোরে বলে। আল্লাহ রাসূল এক সাহাবী ছিলেন আব্দুল্লাহ, 40 জন মুসলমান সহ রোমান সম্রাটের কাছে বন্দী। রোমান সম্রাট অফার করে, আব্দুল্লাহ তুমি ইসলাম ত্যাগ করে দাও, তোমাকে আমার সম্পত্তির অর্ধেক দিয়ে দেবো। আব্দুল্লাহ বলে আল্লাহর কসম ইসলাম ছাড়বো না। বলছে ছেড়ে দাও, আমার সম্পত্তি পুরোটাই দিয়ে দেবো। আব্দুল্লাহ বলে এই রোমান সম্রাট, তুই যদি আমাকে অফার করিস, আমার চোখের পলক ফিরাতে যতটুকু টাইম লাগবে, তুই যদি আমাকে কলেমা ছাড়তে বলিস, আল্লাহর কসম আমি কলেমা ছাড়বো না। 40 জন সৈন্য, কতজন বললাম? 2 জনকে ধরে দূর থেকে তীর ছুঁড়ে মারলেন। কজন থাকবে? 2 জন কমে গেলে 38। আরো 2 জনকে তীর ছুঁড়ে মেরে দিল। ইসলাম ছাড়বে না। গরম তেল ফুটাই, তোমাদেরকে তেলের মধ্যে ফেলা হবে। 2 জনকে নিয়ে যে আগে তেলে ফেলে দিল। কজন থাকলো? 32। কজন? 32। জেনে রেখে দেন আপনার এরা খুব ভাবে। আব্দুল্লাহ কি করলেন? আস্তে আস্তে করে চলে গেলেন। আব্দুল্লাহকে গরম তেলে ফুটবে, ফেলবে, এমন সময়তে আব্দুল্লাহ বলে না, ঝরঝর করে কাঁদে। বলছে কাঁদো কেন? তুমি কি মরণের ভয়ে কাঁদছো? আব্দুল্লাহ বলে এই রোমান সম্রাট শোন, আমি মরণের ভয়ে কাঁদিনি, কারণ আল্লাহ যদি আমার, আমি এই জন্যই কাঁদি, আল্লাহ যদি আমার মাথার চুল পরিমাণ হায়াত দিত ইসলামের জন্য, নবীর জন্য, কুরআনকে জিন্দা করার জন্য, আমি হাসতে হাসতে আমার জীবনকে বলিদান করে দিতাম। মক্কা সাহাবাদের উপর অত্যাচার কম হয়েছে? একের পর এক সাহাবাদের উপর অত্যাচার চালু করেছে।
জেনে রেখে দেন। সবাই মিলে যখন দেখছি কোনো উপকারই পাচ্ছি না, আবু জেহেল নবীর কাছে চলে গেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আমরা যে কাবা ঘরের বুতের ইবাদত করি, এই বুতগুলো যদি বলে দেয় আপনার ধর্ম ঠিক, আমরা সবাই মিলে আপনার ধর্মকে মেনে নেব, আপনি কি রাজি আছেন? আল্লাহ রাসূল আর যদি ভূত বলে না, কথাও যদি না বলতে পারে, তাহলে আপনাকে আমার ধর্ম মানতে হবে। নবী বললেন ঠিক আছে, চ্যালেঞ্জকে অ্যাকসেপ্টেড করে নিলেন। কাবা ঘরের সামনে চলে গেলেন, হাজার হাজার মানুষ দেখে আজকে কাদের ধর্ম ঠিক হয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না আবু জেহেল? চলে গেলেন। আবু জেহেল ভূতগুলোর কানে কানে যে বলে, এই তোরা আমাদের পূর্বপুরুষের ধর্মকে ঠিক বলে দিবি, দরকার হয় আরো বেশি বেশি করে তোদের ইবাদত করব। কে বলছে কথা বলো? আবু জেহেল চলে গেছে ভূতের কাছে। ভূত বলে দাও আমাদের পূর্বপুরুষের ধর্ম ঠিক। সঙ্গে সঙ্গে ভূতের ভিতর থেকে আওয়াজ আসে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দেখতে পাওয়া যায় সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ আবু জেহেল বলছেন, সব মানুষ নবীর দিকে ঘুরে যাবে, আল্লাহ রাসূলকে পাথর ছুঁড়ে মারতে লাগে। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, হে নবীর প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবীরা যে যেখানেই থাকে আল্লাহ নবীকে গোল করে ঘিরাও করে নেয়। মক্কার কাফেররা আল্লাহ নবীকে লক্ষ্য করে পাথর ছুঁড়ে ছুঁড়ে মারে। আল্লাহ নবী সাহাবীরা আল্লাহ নবীকে গোল করে ঘিরাও করে নেয়। এমন সময়তে দেখতে পাওয়া যায় আল্লাহ নবী সাহাবীরা এখানে আছেন, এদিকে আল্লাহ নবী চাচাজি হযরতে আমির হামজা জঙ্গলে শিকার করতে যায়। জঙ্গলের গাছপালা তরুলতা বলে, হে রাসূলুল্লাহ চাচাজি, হে হযরতে আমির হামজা, সাহস যদি থাকে মক্কার কাফেরদের বিরুদ্ধে লড়াই করো। আমির হামজা কথায় কর্ণপাত করলেন না, শিকারখানা চালু করে দিলেন। জঙ্গলের বড় বড় হিংস্র বাঘ ভাল্লুক তারা পরিষ্কার মানুষের জবানে বলে, হে রাসূলুল্লাহ চাচাজি, হে হযরতে আমির হামজা, সাহস যদি থাকে মক্কার মানুষদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করবে যাও, আমাদেরকে কেন শিকার করো? আমির হামজা শিকারখানা বন্ধ করে দিলেন। দৌড়ে দৌড়ে যে দেখে নাকি নিজের এরকম ভাবে নিজের স্ত্রীর কাছে যায়, ও আমার স্ত্রী বলো তো দেখি আমার ভাতিজার উপরে কি মক্কা মানুষেরা কষ্ট দিয়েছে? হ্যাঁ হ্যাঁ কষ্ট দিয়েছে, চলে যাও চলে যাও, সাহস যদি থাকে আমি আমির হামজা কথা দিলাম যতক্ষণ পর্যন্ত আমার ভাতিজার মুখ থেকে হাসি না ফুটাতে পারি আমি আমির হামজা পানি পান করব না। ও যুবকেরা, আল্লাহ নবী এরকম ভাবে আমির হামজা নিজের স্ত্রীর কাছে চলে আসে। স্ত্রীর কাছ দিয়ে মক্কা জমিনে চলে গেলেন। আবু জেহেল লাগিয়ে আসে, এ আমির হামজা তুমি কেন এরকম ভাবে আস্তে আস্তে করে, তুমি কেন এরকম ভাবে আজকে দিনে তুমি এরকম ভাবে কেন লড়াই করো? আমির হামজা কোনো কথা না বলে আবু জেহেলকে একটা চোর মেরে জমিনায় ফেলে দিলেন। আবু জেহেলের কাছ থেকে আল্লাহ নবীর কাছে চলে গেছে, হে হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হুজুর আজকে দিনে আমি আপনার মারের বদলা মারখানা দিয়ে এসেছি। বাবা ভাতিজা তুমি কি এতে খুশি? আল্লাহ নবী বলে, চাচা জান এতে আমি খুশি না, তবে তুমি কিসে খুশি? চাচা জান আপনার হাতখানা বাড়িয়ে দেন, আজকে দিনে যদি ঈমানের কালেমা পড়ে নেন তাতেই আমি নবী খুশি। জানেন জান তো এরকম ভাবে উম্মে আবু সালমা মদিনায় হিজরত করে আসলেন। সবাই মিলে আল্লাহ রাসূল আস্তে আস্তে করে মক্কা থেকে রাসূল ও মদিনায় চলে আসলেন। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, হে নবীর প্রেমিকেরা, আল্লাহ নবী এরকম ভাবে মদিনায় চলে আসলেন। আল্লাহ নবী আবু বকরকে সাথে নিয়ে, হযরতে আবু বকর আল্লাহ নবী একবার ডান দিকে যায় বাম দিকে যায়, সামনে যায় পিছনে যায়। আল্লাহ নবী বলে, ও বাবাজি আবু বকর তুমি কেন এরকম করো? একবার ডান দিক বাম দিক সামনে পিছনে কেন করো? ও যুবকেরা, হযরতে আবু বকর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, চতুর্দিকে আপনার দুশমনে ভরা, কেউ যদি আপনাকে লক্ষ্য করে তীর ছুঁড়ে ছুঁড়ে মারে আমি আবু বকর আমায় লেগে যাবে। হুজুর আমি মারা যাব এতে কোনো যায় আসে না, আমি আবু বকর আমার গোটা শরীরটাকে আপনার ঢাল বানাবার জন্য। আল্লাহ নবী মদিনায় হিজরত করে চলে গেলেন। মদিনার যুবকেরা আল্লাহ নবীকে গোল করে ঘিরাও করে নিল। ও মদিনার সাহাবীরা আল্লাহ
নবীকে কল করে ঘিরাও করে নিল। নবী আমার মদিনা আস্তে আস্তে করে চলে গেলেন। আল্লাহ নবী বলে, ও মদিনা যুবকেরা, তারা আল্লাহ নবীর জন্য সেই দিনে ওয়েলকাম জানিয়েছিল। সেদিন তারা পড়েছিল তালাল বাদুরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দাই। ও যুবকেরা, আল্লাহ নবী মদিনায় তশরিফ নিয়ে চলে আসলেন। ও মদিনা যুবকেরা, তোমরা আমি নবী আমায় কতটা ভালোবাসবে। মদিনা যুবকেরা, মদিনা তরুণেরা বলেছিল, ওগো নবী মনে কষ্ট নিবেন না, যতক্ষণ আমাদের শরীরে জানটুকু বেঁচে থাকবে আপনার ক্ষতি হতে দেব না। আরো চিল্ল হয় না হুজুর, আপনার কোনো ক্ষতি হবে না। শুনেন, উম্মে সালমা তিনি মদিনায় চলে এসেছেন। যেদিনে মদিনায় এসেছেন সেদিনই তার স্বামী আবু সালমা মারা গেছে। উম্মে সালমা নবীর কাছে যে বলছে, হুজুর আমার একটাই মাত্র সন্তান, কি হবে এই বাচ্চা? আল্লাহ নবী বলছে, এই মা উম্মে সালমা তুমি কেঁদো না, আজকের দিন থেকে আমি রাসূলুল্লাহ হলাম এই বাচ্চার পিতা। জোর করে বলো না। উম্মে সালমা চলে গেলেন, ঝরঝর করে কানতে লাগে। আল্লাহ জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন, জিবরাইল যাও আমার হাবিবকে জানিয়ে দাও আমি আল্লাহ আমার রাসূলকে উম্মে সালমার জন্য কবুল করে নিয়েছি। কাকে কবুল করেছে? কাকে? উম্মে সালমাকে। আচ্ছা বলুন তো, আবু সালমা বলেছিল আমার থেকে উত্তম স্বামী পাবে। কি পাবে? উত্তম স্বামী। উম্মে সালমাকে আল্লাহ, উম্মে সালমা যে রাসূলকে পেল, আবু সালমার থেকে উত্তম না উত্তম নয়? জোর করে বলো উত্তম। তাহলে কাজে কাজী আপনাকে আমাকে আল্লাহ কবুল করে নেন। তো আমি আসেন সরাসরি আমি বলেছি রাসূলকে নিয়ে আলোচনা হবে। ভাই চাকরি আগে না ডিউটি আগে? ঠিক করে বলো। এই জিজ্ঞেস করছি বলে রাগ করছেন না তো? বলবো হুজুর তুমি চুপ করে ওয়াজ করবে করো। এই জিজ্ঞেস করছি বলে রাগ হচ্ছে নাকি? বলে হুজুর তুমি চুপ করে ওয়াজ করবে করো, এত জিজ্ঞেস করে জ্বালাবে না। আগে চাকরি ডিউটি আগে না, আগে চাকরিতে জয়েন্ট হন তারপরে ডিউটি করবে। আগে চাকরি তারপরে ডিউটি। আগে নেতা চিনবো তারপরে আমল। নেতাকে আমি দুনিয়ার কোন নেতার কথা বলিনি। এখনকার বেশিরভাগ নেতারা দেখবেন নেতা হওয়ার আগে ছিল ভিখারি, নেতা হওয়ার পরে হয়েছে কোটিপতি। ভুল বলছি না ঠিক বলছি? জোর করে বলো। আমি এই সব নেতার কথা বলি না, আমি সেই নেতার কথা বলি যার সম্পর্কে আমরা নামাজে পড়ি সাইয়েদেনা ও মাওলানা মুহাম্মদ আল্লাহ সরদার হিসাবে মানি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। জোরে বলে আমরা নবীকে কারা কারা মানতে চাই হাত তুলে দেখান দেখি। দিল থেকে ভালোবাসবো, তাকবীর দেন। একজন বলো, সবাই মিলে দাও। জেনে রেখে দেন আলহামদুলিল্লাহ। এই যে আমরা হাত তুললাম, আমরা নবীর গোলাম হব বলি ইনশাআল্লাহ। আমি সরাসরি যতটুকুন টাইম আছে আমি রাসূলুল্লাহকে নিয়ে আলোচনা করি। আল্লাহ যেন আমাকে বলার তৌফিক দেন, বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা যদি সময় থাকে তারপরে অন্যদিকে আলোচনায় আসবো। এক নাম্বার, আচ্ছা নবীকে মুখ দিয়ে বলছি নবীকে ভালোবাসি, এই যে হাত তুলে দেখিয়ে দিলাম, মুখ দিয়ে বলছি। যদি দিল থেকে নবীকে আমরা মুখে বলছি নবীকে ভালোবাসি, যদি নবীর সুন্নত না মানি নবীকে ভালোবাসা হবে? নবী বলছে মান হাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে ভালোবাসলো, ফাকাদ আহাব্বানি, সে আমি নবী আমাকে ভালোবাসলো। ওমান আহাব্বানি, যে আমি নবী আমায় ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাত, আমি রাসূল কথা দিলাম তাকে জান্নাতে না নিয়ে যে আল্লাহর দয়ার জান্নাতেই যাব না। জোরে বলে। তাহলে আমরা আগে কি ভালোবাসবো? সুন্নাত, তারপরে নবী ভালোবাসা হবে। আগে কাকে ভালোবাসতে হবে? সুন্নাতকে। আচ্ছা মনে করেন দিনে যদি একটা সুন্নত মানি, বছরে কটা মানা হবে? 365। মাসে একটা মানলেন, বছরে 12টা। তাহলে এখন আমরা মাসে একটা মানবো। অনেকে স্যুট পরেন, স্যুট, এগুলো কি বলে? স্যুট। অনেকে স্যুট পরেন, স্যুট পরতে নিষেধ নাই, তবে গাঁটের উপরে পরবেন। তবে এতদিন স্যুট পরে এসেছেন, আজকে একটা নয়া সিস্টেমে স্যুট পরতে হবে। আপনি যখন স্যুট পরবেন আগে ডান পাটা দিবেন। কোন পা? ডান পা।
পায়জামা পরছেন আগে ডান পা, পাঞ্জাবি পরছেন ডান হাত, কাউকে কিছু দিচ্ছেন ডান হাত, কারু কাইদে কিছু নিচ্ছেন ডান হাত, মায়েরা যারা ওয়াজ শুনছেন পায়জামা পরছেন ডান পা, জামা পরছেন ডান হাত, এই ডান ডান ডান। কিয়ামতের দিন আল্লাহ বলবে, এই তোমরা যারা ডানপন্থী আছো, আমি আল্লাহ আমার দিকে আগিয়ে আসো। বান্দা জিজ্ঞেস করবে, কেন আল্লাহ? আল্লাহ বলবে, যা, আমার নবী রাইট সাইডকে ভালোবাসতো, তোরা আমার নবীর সুন্নত মেনেছিস, আমি আল্লাহ তোদের নাজাত দিয়ে দিলাম। তাহলে একটা সুন্নাত। 2 নাম্বার, আমরা যখন নখ কাটবো, এই আঙুলটার নাম কি? কোন হাতে? জোর করে বলো না। ডান হাতে। ঘুম পাচ্ছে মনে হচ্ছে না? তাকবীর দেখি তো, না রে তাকবীর। মানুষ এখন অনেক চালাক, বুকা আছে, বলে হুজুর তাকবীর দিলে আমরা জোরে দিয়ে দেব, তারপরে স্লো হ না। এক ছেলে 12 বছর মাধ্যমিকে ফেল করেছে। এখন মানুষ বুকা আছে? আগেকার যুগে মানুষ বুকা ছিল, বুকা খুব কম। যে বুকা নাই বলা ভুল। এক ছেলে 12 বছর মাধ্যমিকে ফেল করেছে। এখন 2021 সালে আল্লাহ নসিব খুলে দিয়েছে। কত সালে? 21-এ। আচ্ছা, 21-এ মাধ্যমিক পরীক্ষা হয়েছিল না হয়নি? বিনা পরীক্ষায় পাস। এখন ছেলে হাই ফার্স্ট ডিভিশন নম্বর নিয়ে পাস করেছে। সবাই মিলে জিজ্ঞেস করছে, এই তুমি তো এত নম্বর নিয়ে পাস করেছো, তুমি খুশি? বলছে, হ্যাঁ খুশি। বলছে, বলো আমাদের ভারতের প্রধানমন্ত্রী কে? বলছে, রবীন্দ্রনাথ ঠাকুর। কত দিচ্ছেন না? আর দেখেন এখন চালাক মানুষ, এখন চালাক মানে অত্যাধিকারে চালাক। এখন বলুন তো, আগের থেকে ওয়াজের মাহফিল বাড়ছে না কমছে? কম না বেশি? অনেক বেশি। এত ওয়াজের মাহফিল বাড়ছে, এর ফলে কি সমাজে একটা বিড়িখোর কমেছে? আরো কি হচ্ছে? জোর করে বলো। আরো বেড়ে যাচ্ছে। এখন ছেলেরা বিড়ি ছেড়ে দিয়ে গাঁজার দিকে টান মারছে। ভুল বলছি না ঠিক বলছি? জোরে বলেন। জেনে রেখে দেন, এই সমাজে এত ওয়াজের মাহফিল বাড়ছে, মাতাল কমে যাওয়ার কথা। এখন মাতাল বাড়ে না কমে? মাতাল বাড়ে। আচ্ছা, মদ খাওয়া অবস্থায় স্ত্রী তালাক দিলে তালাক হবে না হবে না? ইয়েস, হয়ে যাবে। কে বললো? আপনি বলেছেন। হ্যাঁ হয়ে যাবে, ঠিক কথা বলেছে। মদকে হারাম করেছে আল্লাহ। তুমি খেতে যাও কেন? এক স্বামী প্রতিদিন মদ খেতে যায়, স্ত্রীকে এসে ডাকছে, স্ত্রী আজকে আমি মদ খেতে যাচ্ছি, দরজা বন্ধ করে রাখ। স্ত্রী দরজা বন্ধ করে, আর স্বামী মদ খেতে চলে গেছে। এসে দরজায় এসে আঘাত করছে, স্ত্রী দরজা খোল, দরজা খুলতে চায়নি। অনেকক্ষণ ধরে ডাকছে, দরজা খুলতে চায়নি। লাস্টে গেলে বলছে, ওরে মা, তোর পায়ে পড়ি, তুই দরজা খোল। কি বানালো? মা বানালো। এখন ওর যে ছেলে, সে তো খেপে লাল হয়ে যাচ্ছে, আব্বা আই থেকে 3 বছর আগে তোমার মা মরে গেছে, তুমি আমার মাকে নিয়ে কেন টানাটানি করছো? মাতাল তখন চুপ করে বলছে, চুপ কর ভাই, চুপ কর। কি বানালো? স্ত্রীকে কি কথা বলো একটু। মা ছেলেকে ভাই। শরিয়াতের মশলা কোথায় যাবে? তাহলে এই মদ খেলে একটা আলামত, চোখ লাল হয়। এখন লটারি খোর বাড়ে না কমে? বাড়ে। অনেকে কোটি টাকার স্বপ্ন দেখে। আবার একজন তো ভিডিও করে দোয়াই চেয়ে ফেললো আল্লাহর কাছে, আল্লাহ আমি 30 টাকা দিয়ে লটারি কেটেছি, দয়া করে 1 কোটি টাকা পাই দাও আল্লাহ। আছে না নাই? জেনে রেখে দেন আমার সোনার ভাইরা, আব্বারা, তরুণেরা। শুধু তাই নয়, আজ আপনাকে আমাকে লক্ষ্য করতে হবে। তো চালাক দেখেন এখন কত চালাক। এক বান্দা চালাক এত বেড়ে গেছে, এক বান্দা মসজিদে বসে বসে শুধু আল্লাহ আল্লাহ জিকির করছে, আল্লাহ আল্লাহ জিকির করছে। এখন চাচা যে বলছে, এক হুজুর যে বলছে, হ্যাঁ গো চাচা, তুমি যে জিকির করো তোমার সংসার চলে কি করে? চাচা বলছে, বাবা তুই বুঝবি নি, আমার বাপের যত জমি জায়গা ছিল সব বিক্রি করে ব্যাংকে মোটা অঙ্কের টাকা রেখে দিয়েছি ডিপোজিট করে, সুদ তুলি খায় আর আল্লাহ আল্লাহ। আর হুজুর বলছে, হ্যাঁ গো চাচা, সুদ খাওয়া গুনাহ তুমি জানো নি? বলছে, জানি তো, ওই জন্য ব্যাংকের বই আমার নামে করে রাখিনি, আমার স্ত্রীর নামে করে রেখেছি। আমি খেয়ে যাবো, ওর নামে গুনাহ হবে। কত চালাক!
ঠিক কি না? জেনে রেখে দেন আমার সোনার ভাইরা, আব্বারা, তরুণেরা, তাহলে এই সমাজে বিড়িখোর বাড়ে, মাতাল বাড়ে, লটারিখোর বাড়ে, জুয়াখোর বাড়ে, সব বাড়ে। নামাজি বাড়ে না কমে? কমে যায় কেন? নামাজও উন্নতি করার দরকার আছে। বলেন ইনশাআল্লাহ। আমরা নামাজ পড়বো বলি ইনশাআল্লাহ। সবে যদি ডেভেলপ হয়, নামাজের উন্নতি করার দরকার নাই? আছে। নামাজ পড়ো। এক সাহাবী নবীর দরবারে, যে আপনারা শুনেছেন কি জানি না, নবীর দরবারে গিয়ে এক সাহাবী চুপ করে বসে আছে। নবী যুবকের দিকে তাকিয়ে মুচকে মুচকে হাসতে লাগলেন। আসতে হয়ে গেল না? আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। কত সুন্দর লাগছে বলেন তো, এত সুন্দর মজলিস ভর্তি করে আপনারা বসে আছেন। আমি আল্লাহর কাছে দোয়া চাই, বিশেষ করে এই কমিটির ছেলেগুলোর জন্য তো বলতেই হয় বারবার করে। এরা একটা ধরতে গেলে আমতার মধ্যে একটা নজির সৃষ্টি করেছে। আলহামদুলিল্লাহ, আজকে রক্তের অভাবে কত মানুষ দুনিয়া থেকে শেষ হয়ে যাচ্ছে। জেনে রেখে দেন, আল্লাহ কবুল করেন কিয়ামতের দিনে যে মানুষের উপর দয়া করবে, কিয়ামতের দিন আল্লাহ তার উপরে রহম করে দিবে। জোরে বলে আমার ভাইরা। তো এত সুন্দর ভাবে আপনারা সবাই মিলে বসে আছেন, আর আস্তে আস্তে বললে মজলিস শোভা পাই না। শুধু প্যান্ডেলের উপর প্যান্ডেল ফাটিয়ে আওয়াজ দিতে হবে। বলেন ইনশাআল্লাহ। আমি সব জায়গায় যে বলি, হাওড়া জেলার মানুষ সুবহানাল্লাহ ফার্স্ট, ঠিক না ভুল? ওই 1 নম্বর জায়গায় স্থান দিতে হবে। এদের যখন একসঙ্গে বলবে পুরো মজলিস গুনগুন করবে, ঠিক না ভুল? জেনে রেখে দেন সোনার ভাইরা। তো এরকম ভাবে বান্দা নবীর দরবার থেকে চুপ করে নবী হাসি দেখে বাড়ি চলে এসেছে। কাজ করতে যাই, নবীর হাসির কথা মনে পড়ে। ঘুমাতে যাই, নবীর হাসির কথা মনে পড়ে। যাই করতে যাই, নবীর কথা মনে পড়ে। সাহাবী বাড়িতে থাকলেন না, আস্তে আস্তে করে রাসূলের দরবার থেকে চলে আসলেন। নবীর কাছে এসে বলছে, হুজুর, যে যাই বলছে, আমি যাই করতে যাই, নবীর কথা মনে পড়ে, নবীর দরবারে যাই, যে দেখি মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বারা, তরুণেরা, হে নবীর প্রেমিকেরা, আল্লাহ নবীর সাহাবী যুবক ছেলেখানা আল্লাহ নবীর হুজরা মুবারকে চলে যায়। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হে হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হুজুর আমি যখন কাজ করতে যাই আমার মনে পড়ে যায় আপনার মুচকি আসি। হুজুর আমি যখন ঘুমাতে যাই আমার মনে পড়ে যায় আপনার মুচকি আসি। হুজুর আমি কাজ করতে পারি না, হুজুর আমি ঘুমাতে পারি না, বারে বারে আপনার নূরচাঁদ মুখখানা দেখতে মন চায়। ও যুবকেরা, আল্লাহ নবী কি জানিয়েছিলেন? ও বাবা সাহাবী, তুমি কি চাও বলো? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনার হাতখানা বাড়িয়ে দেন, আজকে দিনে আমি ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। সাহাবী যে বলছে, হুজুর মুসলমান হলাম, তবে আমার একটা শর্ত, আমি নামাজ পড়ব। কি করবে না? জোরে বলো। নামাজ পড়বে না। নবী বলছে, এই ব্যাপার, যা তো যা মন চাই তুই করবি, যা। আবার একদিন এসে বলছে, হুজুর নামাজ পড়বনি বলেছিলাম না? সব বন্ধুরা নামাজ পড়ছে, এসে বলছে, হুজুর নামাজ পড়বনি বলেছিলাম, তবে আজকের দিনে কথা দিচ্ছি হুজুর নামাজ পড়বো, কিন্তু আমি উজু করব না। কি করবে না? উজু করবে না। আচ্ছা, উজু আগে না নামাজ আগে? খাওয়া আগে না নামাজ আগে? না, আগে খাওয়া। যদি পেটে খিদে থাকে নামাজ পড়তে, তার মন কোন দিকে থাকবে? খাওয়ার দিকে। হ্যাঁ, ওয়াক্ত চলে যাচ্ছে, তখন নামাজ আগে। জেনে রেখে দেন, সাহাবী যে বলছে, হুজুর আমি নামাজ পড়বো কিন্তু উজু করি। নবী বলছে, বেরো তুই এখান থেকে, তো যা মন চাই তুই করবি, যা। চলে গেছে। একদিন বিনা উজুতে মসজিদের দিকে নামাজ পড়তে যাচ্ছে, নামাজ হবে? নামাজ হবে না। চলে গেলেন, বিনা উজুতে মসজিদের দিকে রওনা দিয়েছে। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাবা, তরুণেরা, আল্লাহ নবী সাহাবী যুবক ছেলেখানা মসজিদের দিকে চলে যায়। যে দেখে নাকি আল্লাহ নবী জামাতা হযরতে শেরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার মসজিদে দাঁড়িয়ে দাঁড়িয়ে উজু করে। উজু করার নিয়ম হচ্ছে দুই হাতের কোণে পর্যন্ত ধৌত করা। হযরতে আলী
বগলের নিচু থেকে হাত দৌত করে যুবক ছেলে কানা বলে, হে রাসূলুল্লাহ জামাতা, হে হযরতে আলী, তুমি কেন এত বেশি বেশি করে উজু করো? হযরতে আলী বলে, ওগো বাবা যুবক, আল্লাহ নবীর মুখ থেকে শুনেছি, আল্লাহ নবী বলেছেন যে প্রকৃত উজুদার হবে, উজুর পানি শরীরে যেই যেই জায়গায় ঠেকবে, কাল কিয়ামতের ময়দানে তার শরীরের ওই জায়গা থেকে নূর চমকাতে থাকবে। কি চমকাবে? নূর চমকাবে। তাহলে আমরা উজু করব, নামাজ পড়বো, বলি ইনশাআল্লাহ। তো আসেন, আমি যে আলোচনা করছিলাম, তাহলে আমরা কার সুন্নত মানবো? নবীর সুন্নত। এই আগুলটার নাম কি? শাহাদাত আগুল। কোন হাতের? ডান হাতের। ডান হাতের শাহাদাত আগুল। প্রথমে ডান হাতের শাহাদাত আগুলের নখ কাটবেন, পরস্পর কেটে আসলেন। বাম হাতের কুড়ে আগুল পরস্পর কেটে গেলেন, বাম হাতের বুড়া আগুল, ডান হাতের বুড়া আগুল, এভাবে পায়ের নখ কাটবেন। এভাবে যদি নখ কাটতে পারি, আল্লামা নববী রহমাতুল্লাহ আলাইহি বলছেন এটা সুন্নতে রাসূল অনুযায়ী নখ কাটা। জোরে বলেন। তাহলে আমরা এভাবে নখ কাটবো। এখন বলেন, দাড়ি কার সুন্নত? নবীর সুন্নত। দাড়ি কেটে ঘুরলে নবী মানা হবে? আমরা তো নবীকে ভালোবাসি, সবাই হাত তুলে দিলাম। নবীর মহব্বতে একজন হাত তুলে বলেন তো, আমি দাড়ি রাখবো, আর কোনোদিন দাড়ি কাটবো না। দেখি কেমন ভালোবাসেন। আপনি রাখবেন? কি নাম? আমিনুর। ওয়াদা করছেন তো? বড় হয়ে যাবে তো? আমি যদি কখনো এই জলা দেবরায় আসি, আপনাকে দেখতে পাবো তো? বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। জেনে রাখবেন, এই দাড়ি রেখে যদি কবরে যেতে পারি, আল্লাহর ফেরেশতারা দেখলেই চিনবে এটা গোলামে মুস্তাফা। জোরে বলে। আল্লাহ এই মজলিসকে কবুল করে দিবে এই ভাইটার জন্য, কারণ যে মজলিস থেকে নবীর গোলাম তৈরি হয়, আমার আল্লাহ এই মজলিসকে কবুল করে লাই। জেনে রেখে দেন আমার ভাইরা, আব্বারা। তো আমরা সেই নবী মানবো। কোন নবী? আল্লাহ কত মাকাম দিয়েছিলেন। আরবের একটা সিস্টেম ছিল, যারা বিধবা নারী তারা গায়ে আতর মাখতে পারবে না। কি মাখতে পারবে না? আতর মাখতে পারবে না। আমার এলাকাতে একটা সিস্টেম আছে, বিধবা নারীরা হাতে চুড়ি পরতে পারে না। পারে? নাকে নাক ছাবি, জোর করে বলো। কালারিং শাড়ি পড়তে পারে না, কারণ স্বামীর ইজ্জত। আরবের সিস্টেম, স্বামী মারা গেলে কেউ আতর মাখতে পারবে না। দেখে নাকি আল্লাহ রসুলের আব্বা আব্দুল্লাহ ইন্তেকাল হয়েছে, আমিনার পেটে দুজাহানের বাদশা আমিনা, শরীরে খুশবু। আমিনা খুশবু মাখে না, আমিনা বাড়িতে কাজ করে, আমিনার শরীর দিয়ে খুশবু বেরোয় গোটা মক্কার জমিনে। সবাই মিলে বলে, আমিনা তুমি কোথায় খুশবু পেলে? আব্দুল মুত্তালিব মক্কার সর্দার লজ্জায় মাথা হেট হয়ে যায়, বলছে কেমন তোমার বৌমা, স্বামী মারা গেছে আতর মাখে? আব্দুল মুত্তালিব নিজের স্ত্রীর কাছে এসে বলে, স্ত্রী আমিনা কোথায় খুশবু পায়? স্ত্রী বলছে, স্বামী শুনে রেখে দেন, আমিও কদিন ধরে দেখছি আমিনা যখন গোসলখানায় ঢুকে যেন মনে হয় কে গোসলখানায় আতর ঢেলে দিয়েছে। যাও না আমিনাকে জিজ্ঞেস করো। বলছে আমি একা জিজ্ঞেস করবো না, চলে যাও তুমি আজকের দিনে আমিনাকে আজকে জিজ্ঞেস করবে। যাও। সবাই মিলে আমিনার কাছে চলে গেছে। আমিনা তুমি কোথায় খুশবু পেলে? আজকের দিনে খুশবু মেখেছো? আমিনা বলে, শুনে রেখে দেন আব্বা, মুখ থেকে থুতু বার করে বলছে, আব্বা থুতু বেরোতে দেরি, খুশবু ছড়াতে দেরি হয় না। আব্বা এটা আমার খুশবু না, আমি আমিনা যখন বাড়ি থেকে বের হই আকাশের মেঘগুলো আমাকে ছায়া করে নিয়ে যায়। আমি আমিনা যখন গরম মরুভূমির উপরে পা রাখি, পা রাখতে দেরি, বালি ঠান্ডা হতে দেরি হয় না। আমি আমিনা পাথরের উপরে পা রাখি, পাথরের উপরে পা রাখতে দেরি, পাথর ঠান্ডা হতে দেরি হয় না। আমি আমিনা এরকম ভাবে কুয়ার কাছে চলে যায়, অটোমেটিক আল্লাহর কুদরত কুয়ার পানি নিচে থেকে উপরে উঠে যায়। মক্কার মেয়েরা বলে, আমিনা তুই এখান থেকে চলে যাস না, তুই চলে গেলে কুয়ার পানি উপরে নিচেই নেমে যাবে, দরকার হয় আমরা তোমার বাড়িতে পানি পৌঁছে দিয়ে আসবো। আমিনা তুই থাক। আমি আমিনা ওখানে থাকতাম। আব্বা শুধু তাই নয়, যেদিন থেকে পেটে বাচ্চা আসে ঘরের দেয়ালগুলো আমায় সালাম দেয়, মা আমিনা তুঝে সালাম। জোরে বলে। রসুলের এক দাইমা ছিলেন, নাম কি? হালিমা তো দুধ মা, দাইমা হচ্ছেন সিফা। কি নাম বললাম? সিফা।
সিফা আল্লাহ রসুলের এক দাইমা ছিলেন। সিফা এখন সমাজের দায় আছে না উঠে গেছে? জোর করে বলো, এখন কোথায়? হসপিটাল, নার্সিং হোম, এখন শুধু সিজার, শুধু কাটার ধান্দা। ভুল বলছি না ঠিক বলছি? জানেন এই সিজার করা মানে ভারতের নাগরিক কমানোর একটা নয়া প্ল্যান। জানেন কি? দেখবেন আগেকার যুগে নরমালে বাচ্চা হতো, এক একটা ঘরে 10টা 12টা 7টা 8টা করে বাচ্চা হতো। ভুল বলছি না ঠিক বলছি? এখন তুলনামূলক বাচ্চা কমেছে না বেড়েছে? কমে গেছে। এই সিজার হয় জানবেন, ডাক্তার ওষুধ দেয়, অতি শীঘ্রই মায়ের পেটে বাচ্চা বড় করে দেয়। সিজার বাধ্যতামূলক করে। সিজার করলে দুটো, খুব রিস্ক নিলে 3টের বেশি বাচ্চা নিতে পারবে? নিতে পারবে না। আর রাসূল বলছে যে আমার উম্মতের সংখ্যা যত বাড়াবে, কিয়ামতের দিন আমি তার জন্য আল্লাহর কাছে গর্ব প্রকাশ করব, সমস্ত নবীর থেকে আমার উম্মতের সংখ্যা বেশি। জোরে বলে। তো রসুলের এক দাই সিফা বলেন, আমি অনেক বাচ্চা প্রসব করেছি। আমার রসুল যখন দুনিয়ায় এসেছেন, যেন মনে হয় কে যেন রসুলের মায়ের পেটেই খাদনা করে দিয়েছে। ও যে আমার রসুল দুনিয়ায় এসেছেন, যেন মনে হয় কে যেন আমার রসুলের মায়ের পেট থেকে বলে নারী কাটতে হয় না, আমার রসুলের কে যেন মায়ের পেটেই নারী কেটে দিয়েছে। প্রতিটা বাচ্চার শরীরে মহিলা থাকে, আমার রসুলকে আল্লাহ মহিলা থেকে পাক করেছে। জোরে বলে। তাহলে এরকম ভাবে এই ছিল আমার রসুল। বলেন, আমি হঠাৎ করে লক্ষ্য করি আল্লাহ রসুল ডান দিকে ভর দিয়ে সিজদায় চলে গেলেন, কি যেন মুখ থেকে বিড়বিড় করে বলছে। এবার আসেন, আমরা নবীকে বেশি ভালোবাসি না নবী আমাদের বেশি ভালোবাসে? জোর করে বলো। নবী আমাদেরকে বেশি ভালোবাসে। নবী 4 জায়গায় উম্মতের চিন্তা করবে। কয় জায়গায়? 4 জায়গায়। তার আগে একবার দরুদ পড়েন। আল্লাহুম্মা हुस्न का कमाल देखिए, आमीना का लाल देखिए। आरो जोरे होवे ना। हुस्न का कमाल देखिए, आमीना का लाल देखिए, आमीना का लाल देखिए। जब हुस्न था उनका जलवानुमा, अनबारी का आलम क्या होगा। हर कोई फिदा है बिन देखे, दीदार का आलम क्या होगा। एक सिंते अली, एक सिंते उमर, सिद्दीक को इधर उस्मान उधर, सिद्दीक को इधर उस्मान उधर। में सरकारी का आलम क्या होगा। जिस वक्त खलीमा की गोदी अनबार खुदा से रोशन थी, उस वक्त हलीमा दाई के, उस वक्त हलीमा दाई। आमीना का लाल देखिए। आरो चिल्ले होई ना। हुस्न का कमाल देखिए, आमीना का लाल देखिए। बजद में फलक भी आ गया, बजद में फलक भी आ गया। टुकड़ों में ही लाल देखिए, टुकड़ों में ही लाल देखिए। हुस्न का कमाल देखिए, आमीना का लाल देखिए। इसको क्या के जानते भी हो, इसको क्या के जानते भी हो। हजरते बिलाल देखिए। जोरे बोले, आरो जोरे बोले। हजरते बिलाल देखिए, हजरते बिलाल देखिए, हजरते बिलाल देखिए। हुस्न का कमाल देखिए, आमीना का लाल देखिए। अल्लाहुम्मा। ঠিক আছে তো, তোমাদের নতুন গজল গিয়ে দিচ্ছি তো। হ্যাঁ কি? হ্যাঁ অসুবিধা, ওই যে নতুন গজল গাইছি তো থেকে। আমার ভাই অনেক আসবার সময় আমাকে রিকোয়েস্ট করছে, ভাইজান না তো একটু বলবে। আচ্ছা আর একটা বলবো,
না ওয়াজ হবে? কোনটা হবে? কেন ওয়াজ? আমি চারটে এখনো আলোচনা বাকি আছে, কিন্তু কি উর্দু না বাংলা? উর্দু। দরুদ শরীফ আল্লাহুম্মা मेरी बिगड़ी बनाता है ओ मेरा प्यारा अल्लाह है, मेरी बिगड़ी बनाता है ओ मेरा प्यारा अल्लाह है, गमों को जो मिटाता है ओ मेरा प्यारा अल्लाह है, गमों को जो मिटाता है ओ मेरा प्यारा अल्लाह है, मेरी सगर खुशबू वाकिब मेरे हर काम से वाकिब, मेरी सगर खुशबू वाकिब मेरे हर काम से वाकिब, मुझे जीना सिखाता है ओ मेरा प्यारा अल्लाह है। आरो जोरे होवे ने। मुझे जीना सिखाता है ओ मेरा प्यारा अल्लाह है, मेरी बिगड़ी बनाता है ओ मेरा प्यारा अल्लाह है, गमों को जो मिटाता है ओ मेरा प्यारा अल्लाह है। कोई तूफान आ जाए मुसीबत के समंदर में, कोई तूफान आ जाए मुसीबत के समंदर में, मुसीबत से बचाता है ओ मेरा प्यारा अल्लाह है, मुसीबत से बचाता है ओ मेरा प्यारा अल्लाह है, मेरी बिगड़ी बनाता है ओ मेरा प्यारा अल्लाह है, गमों को जो मिटाता है ओ मेरा प्यारा अल्लाह है। फलक को जिसी ने थामा है सितारों को सजाया है, फलक को जिसी ने थामा है सितारों को सजाया है, वही दुनिया चलाता है ओ मेरा प्यारा अल्लाह है। आरो जोरे होवे ना। वही दुनिया चलाता है ओ मेरा प्यारा अल्लाह है, लब पर दर्द मौला से सुकून कल्ब मिलता है, लबों पर दर्द मौला से सुकून कल्ब मिलता है, दिलों को ए लुभाता है ओ मेरा प्यारा अल्लाह है, दिलों को ए लुभाता है ओ मेरा प्यारा अल्लाह है, मेरी बिगड़ी बनाता है ओ मेरा प्यारा अल्लाह है, गमों को जो मिटाता है ओ मेरा प्यारा अल्लाह है। अल्लाहुम्मा আল্লাহ রসুল উম্মতের কথা ক জায়গায় চিন্তা করবেন? চার জায়গায়, চারটে আলোচনা। আল্লাহ রসুল তাই সিফা বলেন, আমার রসুল ডান দিকে ভর দিলেন, সিজদায় চলে গেলেন, কি যেন মুখ থেকে বিড়বিড় বিড়বিড় করে বলছে, আমি সিফা সিফা বলতে লাগলেন। আচ্ছা বলুন তো, আল্লাহ 313 জন রসুল পাঠিয়েছে, কোন নবীর কলেমায় রসুল লিখেছেন? বলেন, জোর করে বলেন না। হ্যাঁ না, একটু ঝিমিয়ে দেখি তো একবার। এই বাঁশ থেকে ওইদিকে যারা বসে আছেন, আপনারা সবাই এদিকের ভাইগুলো চুপ করে, এই যে মাঝখানে বাঁশ দিয়ে ব্যারিকেড দিয়ে আছে না, ওইদিকে যারা বসে আছেন একবার তাকবীর দেন দেখি। না রে তাকবীর, হেরে যাবে কিন্তু এদের কাছে। জোর করে দাও না, তোমরা এত সোজা হার মেনে যাবে? আর একবার দাও না রে তাকবীর। বেড়েছে না কমেছে? আর একটু বাড়বে ইনশাআল্লাহ, চেষ্টা করেন। আর একবার দেন না রে তাকবীর। আচ্ছা ওইটা বাড়লো। ওই পিছন থেকে, পিছনের বাঁশগুলো থেকে দেখেন, এইদিকে মিডিলের ভাইগুলো চুপ করেন, পিছনের ভাইগুলো যারা বিশ্বাস করেন
যদি এই জায়গায় সুবহানাল্লাহ বলতে বলতে তাকবীর দিতে দিতে গলা ফেটে মরেও যায়, আমি বিশ্বাস করি তুমি জান্নাতি। জোরে বলে। কারি বাসের নাম শুনেছেন? কি পড়তো? কুরআন পড়তো। আর মোহাম্মদ রফিক কি করতো? গান গাইতো। দুজনই মুসলমান। জান্নাতি করবে কারি বাসেদকে, কারণ আল্লাহর দ্বীনের জন্য গলাকে ব্যয় করেছে। জোরে বলে। তো পিছন থেকে ওই যে পিছনে যে বাঁশটা মাঝখানে দিয়ে আছে না প্যান্ডেল, ওখান থেকে একটু তাকবীর দেন দেখি। চেয়ারের ভাইগুলো চুপ করে, আপনারা দেন নারে তাকবীর। এই দিকের গুলো চুপ, আরেকবার দেন নারে তাকবীর। আচ্ছা, ওদের আওয়াজ এটা হলে চেয়ারে যারা বসে আছেন দেন দেখি। তোদের মানিজ্যতের ব্যাপার ভাই, অত উপরে বসে আছো, জোর করে তাকবীর দাও, নারে তাকবীর। আল্লাহু আকবার। ওখান থেকে আওয়াজ এখানে ঠেলছে, আর একবার দেখি নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। এবার আপনারাও চুপ করে যান, এখানের ভাইগুলো দেন নারে তাকবীর। একসঙ্গে সবাই মিলে দেন তো দেখি নারে তাকবীর, নারে তাকবীর। আমি প্রচুর জ্বালাতন করি না, খারাপ নিচ্ছেন না তো? আমার ভাই খুশিতে একটু আলোচনা করতে ভালোবাসি। জেনে রাখেন, আল্লাহ কোন নবীর কলেমার শেষে রাসূল লিখেছেন? হ্যাঁ না না। আল্লাহ 313 জন রাসূল পাঠিয়েছেন, কোন নবীর কলেমার শেষে আল্লাহ রাসূল লিখে নাই। মুসলমান করে ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আল্লাহ পাক আদম নবীকে কলেমা দিয়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আদম সফিউল্লাহ। হযরতে মুসা নবীর কলেমা দিয়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা কালিমুল্লাহ। হযরতে ঈসা নবীকে কলেমা দিয়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ। ঈসা রূহুল্লাহ। আল্লাহ হযরতে ইব্রাহিম নবীর কলেমা দিয়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ। হযরতে নূহ নবীর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। নূহ নবিউল্লাহ। হে যুবকেরা, বানা তরুণেরা, কোন নবীর কলেমা শেষে রাসূল বলে লিখে নাই। আল্লাহ আপনার আমার নবীকে কতটা ভালোবাসে। আপনার আমার নবী কলেমা শেষে বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক আপনার আমার নবীর কত মাকাম দিয়েছে, গোটা কোরআন শরীফ তন্ন তন্ন করে দেখেন। আল্লাহ তামাম নবীদের নাম ধরে ধরে ডেকেছে। হযরতে মুসা নবীকে ইয়া মুসা বলে ডেকেছে, সুলাইমান নবীকে সুলাইমান নবী বলে ডেকেছে, দাউদ নবীকে দাউদ নবী বলে ডেকেছে। হে নবীর গোলামেরা, আল্লাহ পাক প্রতিটা নবীর নাম ধরে ধরে ডেকেছে। আল্লাহ আপনার আমার নবীর নাম ধরে ডাকে না। আপনার আমার নবীকে ইয়াসিন, তোহা, মুজাম্মিল, মুদ্দাসির বলে ডেকেছে। আল্লাহ আপনার আমার। আচ্ছা, জেনে রেখে দেন, সব নবীর আল্লাহ এক একটা। আমার রাসূল সিজদায় গেলেন, কি যেন মুখ থেকে বিড়বিড় করে বলে, আমি আম্মা আমিনা বলে, আমার শিশু পুত্রের মুখ থেকে একটাই কথা বাইর হয়, ইয়া রব্বি হাবলিয়া উম্মতি। জোরে বলে। তাহলে এক নম্বর চিন্তা করলো কোথায় এসে? দুনিয়ায় এসে কাদের চিন্তা? উম্মতের চিন্তা। নেক্সট, নবী যখন জান কবজ হবে, আজরাইল বুকে হাত রেখেছে। আল্লাহ নবী বলছে, আজরাইল যেন মনে হয় উহুদ পাহাড়টাকে তুমি আমার বুকে চাপিয়ে দিয়েছো। আজরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার মতন এমন আসানির সহিত আমি কারুর জান কবজ করব না। আল্লাহ নবী বলছে, আজরাইল তাহলে আমার উম্মতরা কত বুড়ো হবে, কত জয়ীফ হবে, কত বাচ্চা হবে, তাদের কত কষ্ট হবে। আজরাইল যাও, আমার সারা উম্মতের কষ্ট আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বুকের মধ্যে। আহ, কার? সারা উম্মতের কষ্ট। যাও তাহলে কোন নাম্বার আলোচনা? দুটো বাকি আছে, গোটা দুটো। 3 নাম্বার, নবীকে যখন কবর থেকে তোলা হবে, নবী উম্মতের চিন্তা করবে। আচ্ছা বলুন তো, এখন আমরা দরুদ করি কার উপরে? সবাই মিলে বলে নবীর। আমরা কি চিরজীবন বাঁচবো? আমরা যখন মারা যাব তখন কে দরুদ পড়বে? আল্লাহ বলছে, যখন দুনিয়ায় একটা মানুষ বেঁচে থাকবে না কিয়ামতের আগে, তখন আমার ফারিস্তারা আমার মুস্তাফার উপরে দরুদ পড়বে। ফারিস্তারাও মারা যাবে।
ফেরেশতারা সব মারা যাবে, আল্লাহ ডাক দিবেন চারজন বাকি রেখে, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল। কজন হলো? চারজন। এই চারজন বাকি রেখে সবাই মারা যাবে। প্রথম তিনজন মারা যাবে, জিবরাইল, মিকাইল, ইসরাফিল। আজরাইল সালাম বলবে আল্লাহ আমাকে ছেড়ে দিলে হতো নি। কে বলবে? আজরাইল। আজরাইল বলবে আল্লাহ আমাকে ছেড়ে দাও না। আল্লাহ বলবে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রতিটা সৃষ্টির মৃত্যু অনিবার্য। আজরাইল বুকে হাত রাখ। আজরাইল বুকে হাত রাখলে আজরাইলও মারা গেল। কে মারা গেল? আজরাইল। সবাই শেষ। আল্লাহ বলছে দুনিয়ায় এখন মানুষ নাই, কেউ নাই, কে দরুদ পড়বে? আল্লাহ বলছে যখন দুনিয়ায় মানুষ নাই, জিন নাই, ফারিস্তা নাই, দুনিয়ায় কেউ থাকবে না, তখন আমি আল্লাহ আরশে আজিম থেকে বসে বসে আমার হাবিবের উপরে দরুদ পড়ব। কত আল্লাহ ভালোবাসে আমার নবীকে। যাই সেই আল্লাহ আবার চারজন ফারিস্তাকে তৈরি করবেন। জিবরাইলকে আল্লাহ ডাক দিবে, এই জিবরাইল যাও আমার নবীকে কবর থেকে তুলো। কাকে কবর থেকে তুলবে? নবীকে। জিবরাইল যাও আমার নবীকে কবর থেকে তুলো। জিবরাইল বলবে হুজুর নবীর কবর কোথায় আমি ভুলে গেছি। আল্লাহ নবী বলছে এই ব্যাপার, যাও না তুমি মাটিকে জিজ্ঞেস করো, এই মাটি নবীর কবর কোথায়? মাটি বলবে আমি বলতে পারবো না, কারণ কিয়ামতের আগে আল্লাহ আমি মাটিকে এমন উলট পালট করেছে, কে কোথায় চলে গেছে আমি তার কারোর খবর বলতে পারবো না। তার থেকে ভালো যাও তুমি। জিবরাইলকে মাটিও বলতে পারে না। কিতাবে এক একটা কবর থেকে 70টা করে লাশ, 70টা করে বলবে মাটি বলো, মাটি বলতে পারবে না। হযরতে বিলালের কবর, যারা হাজী সাহেব আছে জিজ্ঞেস করে দেখবে, বিলালের কবর আর নবীর কবর 1000 মাইল ডিসটেন্স, কিন্তু কিয়ামতের দিনে কিতাবে এসেছে আল্লাহ রাসূলের পায়ের দিক থেকে বিলালকে তোলা হবে। পায়ের দিক থেকে বিলাল উঠবে। কোন বিলাল? কালো বলে কেউ মুসাফা করবে, ভুল বলছি না ঠিক বলছি? কালো বলে সম্মান আছে? আজও সমাজে কালো মানুষের ইজ্জত আছে? যদি একটা মেয়ে কালো হয়ে যায় ওর বিয়ে হতে চাই ছোট করে? কথা বলে না, হ্যাঁ না? হতে চাই না। বিলাল কালো বলে কেউ বিলালের সঙ্গে মুসাফা করে না, মুআনাকা করে না। যাও না বিলালকে যে একটু ডেকে নিয়ে এসো। আল্লাহ নবী ডেকে পাঠালেন, বাবা বিলাল যাও একটা খুরমা দিয়ে আসো, তুমি অর্ধেক খুরমা খাও। বিলাল অর্ধেক খুরমা খেলেন, বাকি অর্ধেক খুরমা রেখে দিবে। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বারা তরুণেরা, এ নবীর প্রেমিকেরা, হযরতে বিলাল অর্ধেক খুরমা খেয়ে নিলেন, বাকি অর্ধেক খুরমা খানা আল্লাহ নবী এরকম ভাবে রেখে দিলেন। আল্লাহ নবী বলে ওগো বাবা বিলাল তুমি অর্ধেক খুরমা খেয়ে নাও, বাকি অর্ধেক খুরমা খানা। আল্লাহ নবী খেতে যায়। হযরতে বিলাল বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনার গোলাম আমি, হুজুর আপনার ঝুটা আমি খাবো, হুজুর আপনি আমার ঝুটা খাবেন। না 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 না, এটা মানা যাবে না। ও যুবকেরা, আল্লাহ নবী বিলালের ঝুটা খানাকে সাহাবাদিওকে প্রমাণ করে দিয়েছিল আমি রাসূলুল্লাহ আমার কালো বিলালকে কতটাই না মহব্বত করে থাকি। কোন বিলালের কথা বলি? আমার রাসূলুল্লাহ হযরতে বিলাল ছিল উমাইয়ার কিনা গোলাম। বিলালের হাতে পায়ে দড়ি বেঁধে টেনে 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 মক্কার জমিনে ঘোরানো হয়েছিল। বিলাল কালো বলে কেউ ইজ্জত করত না। বিলালকে গরম মরুভূমির উপরে শুইয়ে দিয়ে বুকে পাথর চাপা দেওয়া হয়েছিল। বিলালকে তথাপিও বলা হয়েছিল বিলাল আহাদ আহাদ শব্দ খানা বার করে। ও যুবকেরা, বিলালের জিবের মধ্যে বাবলা গাছের কাঁটা বিলালের জিবের মধ্যে ফুকিয়ে দেওয়া হলো। বিলাল তথাপিও আহাদ আহাদ শব্দখানা বেরোতে লাগে। এমন সময়তে বিলাল আল্লাহ নবীর কাছে আসি, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ বিলালকে আজাদ করে নিয়ে আসি। হযরতে বিলাল আল্লাহ নবীর কাছে এসে বলে, আল্লাহ নবী বলে ওগো বাবা বিলাল আমি নবী তোমার জন্য দোয়া করি আল্লাহ তোমার দুনিয়া এবং আখিরাত উভয়টাতে সম্মান বাড়াবে। ও যুবকেরা, পরের দিন টাইম হয়ে যায়। বিলালকে আজান দেয়া থেকে কিছু সাহাবীরা আল্লাহ নবীর কাছে এসে নালিশ করে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ বিলালের আজান আমাদের ভালো লাগে না, বিলালকে আজান দেয়া থেকে বরখাস্ত করে দেন। ও যুবকেরা,
পরের দিন টাইম হয়ে যায়, মদিনার মসজিদে কে আজান খানা দিবে। আমার আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন, হে হযরতে জিবরাইল চলে যাও চলে যাও, আমার রাসূলুল্লাহকে জানিয়ে দাও ওই কালো বিলালের আজানটাকে আমি আল্লাহ পাক কবুল করে নিয়েছি। কোন বিলালের কথা বলি? আমার রাসূলুল্লাহ এরকম ভাবে আল্লাহ নবী হযরতে বিলালকে আজাদ করে নিয়ে গেলেন। কোন বিলাল? আমার রাসূলুল্লাহ যখন কাবা শরীফটা পুনর্নির্মাণ করলেন, আমার রাসূলুল্লাহ হযরতে বিলালকে কাবার সাথে তুলে দিও। হে হযরতে বিলাল কাবা সাথে উঠে যাও, কাবা সাথে উঠে যে আজান দাও। হযরতে বিলাল বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কখনো মদিনা মুখ করে আজান দিয়েছি, কখনো বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে আজান দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আজকে আপনি আমি বিলালকে কাবার সাথে তুলে দিয়েছেন, আমি কোন দিকে ফিরে আজান দেব? আমার রাসূলুল্লাহ কি বলেছিলেন? হে হযরতে বিলাল, তুমি কি আমি নবী আমায় দেখতে পাচ্ছ না? আমার দিকে ফিরে আজান দাও। আমার রাসূলুল্লাহ কে আল্লাহ পাক কাবা বানিয়েছে। তাকবীর। তাহলে সেই বিলাল, বিলালকে কোথা থেকে তোলা হবে বললাম? নবীজি পায়ের দিক থেকে। বিলাল বলবে যাই, আজকের দিনে আমি বলতে পারবো, জেনে রেখে দেন, বিলালকে আল্লাহ রাসূলের পায়ের দিক থেকে মাটি বলবে, নবীর কবর কোথায় আমি বলতে পারবো না, তুমি এখান থেকে চলে যাও, দেখতে পাওয়া যাবে। মাটি বলতে পারবে না, নবী ওখান থেকে আপনার জিবরাইল চলে যাবে, দেখতে পাওয়া যাবে নবীর কবরের ভিতর থেকে নূর বের হতে থাকবে। জোরে বলবেন না? আরো চিল্লে হয় না একটু? আমরা নবীর গোলাম, তো নবীর ইজ্জত আল্লাহ বাড়ায়, সম্মানে আরো জোরে বলি। নবীর কবর থেকে কি বের হবে? নূর বের হবে, যে নূর বেরিয়ে বেরিয়ে আরশে আজিমে থেকে যাবে। জিবরাইল নবীকে এসে কবর থেকে তুলবে, নবী কবর থেকে উঠি বলবে, জিবরাইল আমার উম্মতরা কই? জিবরাইল বলবে, আপনার উম্মতরা কোথায় আমি ভুলে গেছি হুজুর, আমি জিবরাইল এখনো কবর থেকে তুলিনি তাদের। আল্লাহর নবী বলছে, তুমি আমায় সান্তনা দিচ্ছ আমার উম্মতগুলোকে জাহান্নামী করে, আর আমায় সান্তনা দিচ্ছ? বলো জিবরাইল আমার উম্মতরা কই? জিবরাইল বলবে, হুজুর আমি বলতে পারবো না, আপনার উম্মত এখনো তাদের কবর থেকে তোলা হয়নি। আল্লাহর নবীর মন খারাপ, দৌড়ে দৌড়ে জিবরাইল, নবীর মন খারাপ, জিবরাইল কাঁদতে কাঁদতে চলে গেছে, জিবরাইল আল্লাহর কাছে চলে গেছে, নবীর মন খারাপ। মুসলমান করে ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, হে নবীর প্রেমিকেরা, হযরত জিবরাইল আমিন আল্লাহ পাকের কাছে চলে যায়। ও রব্বে আল্লাহ পাক, আপনার হাবিবের মন খারাপ, আল্লাহ পাক জানিয়ে দেয়, হে হযরত জিবরাইল চলে যাও চলে যাও, আমার হাবিবকে জানিয়ে দাও, আমার হাবিবের ৭০,০০০ উম্মতকে আমি আল্লাহ বিনা হিসাবে নাজাত দিয়ে দিলাম। ৭০,০০০। হযরতে জিবরাইল আমিন আল্লাহ নবীর কাছে আসে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ নবীকে সে সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। ও যুবকেরা, আল্লাহ নবী সালামের উত্তরখানা দিলেন, হে হযরতে জিবরাইল কি জন্য তুমি সালাম দাও? হযরতে জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ ৭০,০০০ উম্মতকে বিনা হিসাবে নাজাত দিয়েছে, আল্লাহ নবীর মন ভরে না। হে হযরতে জিবরাইল চলে যাও চলে যাও, আল্লাহর কাছে আরেকটু বাড়িয়ে নিয়ে আসো। হযরতে জিবরাইল আমিন বলবে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আল্লাহর কাছে আবারও যাবে। হযরতে জিবরাইল আমিন আল্লাহর কাছে যাবে, আল্লাহ আপনার হাবিব বাড়াতে বলে, আল্লাহ বলবে, হে হযরতে জিবরাইল চলে যাও চলে যাও, আমার হাবিবকে মন খারাপ করতে মানা করো। আমার হাবিবের উম্মতের মধ্যে ওই ৭০,০০০-এর এক একজন ৭০,০০০ করে নাজাতে নিয়ে যাবে, যার পরিধি হলো একসঙ্গে ৪,৯০,০০,০০০ মানুষ বিনা হিসাবে আল্লাহর জান্নাতি হবে। ৪,৯০,০০,০০০ যাও, ৪,৯০,০০,০০০ মানুষ বিনা হিসাবে আল্লাহর জান্নাতি হয়ে যাবে, জেনে রেখে দেন। তাহলে এটা হলো ৩ নাম্বার। তাহলে নবী কবর থেকে উঠে কাদের চিন্তা করবেন?
জোর করে বলো, উম্মতের চিন্তা। চতুর্থ নাম্বার, আল্লাহ রসুল কিয়ামতের ময়দানে উম্মতের চিন্তা করবেন। জোরে বলবেন না? আর একটু জোর করে বলো, কোন দিন? কিয়ামতের ময়দানে আল্লাহ রসুল উম্মতের চিন্তা করবেন। পূর্বেকার যুগের সমস্ত নবীর উম্মতের চেহারা, যারা আগুনে পুড়বে তাদের চেহারা কালো হয়ে যাবে। কি হবে চেহারা? বলো বলো বলো, কালো হবে, তাদের চেহারা কালো হবে। হাতে আগুনের বেড়ি পড়াবে, গলায় পায়ে চেন দিবে, গলায় শিকল দিবে। কিন্তু আমার আপনার নবীর উম্মতের চেহারা কালো হবে না, হাতে বেরি পড়বে না, পায়ে চেন দিবে না। মালিক ফারিস্তা বলবে, আল্লাহ এরা কারা? আল্লাহ বলবে, মালিক চুপ কর, এরা আমার হাবিবের উম্মত। পূর্বের সমস্ত নবীর উম্মতরা কিয়ামতের দিনে জাহান্নামের দিকে একটা চেয়ার আর জান্নাতের দিকে দুটা চেয়ার। জাহান্নামের দিকে কটা? একটা। জান্নাতের দিকে দুটা। নবী জিজ্ঞেস করবে, আল্লাহ জাহান্নামের দিকে একটা চেয়ার, জান্নাতের দিকে দুটো চেয়ার। জিবরাইল আমিন, আল্লাহ রাসূল জিজ্ঞেস করবে, জিবরাইল আমিন বলবে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, জাহান্নামের দিকে একটা চেয়ার হলো আপনার জন্য। কারণ আপনাকে, আপনি জাহান্নামের দিকে বসবেন, আপনার কোন উম্মত জাহান্নামের দিকে যাবে, আপনি তাদেরকে জাহান্নামের দিক থেকে বের করে আল্লাহ জান্নাতের দিকে পাঠাবেন। আর জান্নাতের দিকে দুটা চেয়ার আপনার দুটো নাতি নওসায়ে রাসূল ইমামে হাসান হুসাইনের জন্য। আপনার নাতি দুটো আল্লাহর আপনার উম্মতগুলোকে সংবর্ধনা দিয়ে আল্লাহ জান্নাতে প্রবেশ করাবেন। সেই ইমামে হুসাইন, সেই ইমামে হাসান। কিয়ামতের দিন আল্লাহ কত কিয়ামত হবে দেখেন। এক বান্দা জাহান্নামের তলদেশ থেকে আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া হান্নান, ইয়া মান্নান। কি হলো রে বান্দা, ডাকছি কেন? আল্লাহ আমি জাহান্নামের ভিতরে চলছি, আমার এই মাংসপিণ্ড শরীরে আযাবে জাহান্নামের কষ্ট আল্লাহ আমি সহ্য করতে পারবো না। আল্লাহ বলবে, যা, তুই কি চাস? আল্লাহ আমি জাহান্নামের ভিতরে বসে আছি, আমার উপরে দয়া করো। কি চাস বল না বান্দা? আল্লাহ আমি জাহান্নামের ভিতরে একটা গাছে বসতে চাই। জোর করে বলো না, কোথায় বসবে? গাছে। আর ডাকবি না আল্লাহ, আবার কি চাস? আল্লাহ গাছে বসেছি, জাহান্নামের ভিতর থেকে আল্লাহ আমি গাছ থেকে বেরোতে চাই। আল্লাহ দয়া করে যদি তুমি আমাকে জাহান্নামের গেট থেকে বের করে আল্লাহ তুমি আমাকে জাহান্নামের গেটে বসিয়ে দাও। আল্লাহ বলবে, যা, আমি আল্লাহ তোর বসার জায়গা জাহান্নামের গেটই করে দিলাম। কোথায় বসবে? জাহান্নামের গেটে। আর ডাকবি নাকি? না আল্লাহ, আর তোমায় ডাকবো। বান্দা জাহান্নামের গেটে যে আস্তে আস্তে করে বান্দা বসে যাবে। আর ডাকবি না খুদা, আর তোমায় ডাকবো। অনেক দিন পর বান্দা আবার আল্লাহকে ডাকছে, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া হান্নান, ইয়া মান্নান। আবার কি হলো? আল্লাহ জান্নাতের গেটের কাছে বসে আছি, দয়া করো। কি চাস? আল্লাহ জান্নাত জাহান্নামের মাঝখানে একটা ফাঁকা আছে। আল্লাহ বলবে, যা, তোর জন্য আমি আল্লাহ জান্নাতে বসার, জান্নাত জাহান্নামের মাঝখানে তোকে বসিয়ে দিলাম। আর ডাকবি না খুদা, আর তোমায় ডাকবো। অনেকদিন পর বান্দা আবার আল্লাহকে ডাকছে, ইয়া আল্লাহ, ইয়া রহমান। আবার কি হলো? আবার ডাকিস কেন? মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবী প্রেমিকেরা, ওই বান্দা খানা আবার আমার আল্লাহকে ডাকতে লাগে, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া হান্নান, ইয়া মান্নান। আবার কি চাস? আল্লাহ জান্নাত জাহান্নামের মাঝখানে বসেছি, একবার কি জান্নাতের কাছে বসতে পারবো না? ও যুবকেরা, আমার আল্লাহ জানাবে, ওই আমার বান্দারে, চলে যা, চলে যা, আমি আল্লাহ তোর বসার জায়গাটাকে জান্নাত জাহান্নামের মাঝখান থেকে জান্নাতের গেটে করে দিলাম। বান্দা কোন দিকে এগোচ্ছে? জোরে বলো না। জান্নাতের দিকে, জান্নাতের গেটের কাছে যে বসবে। আর ডাকবি না খুদা, আর তোমায় ডাকবো। আবার অনেকদিন পর বান্দা আল্লাহকে ডাকছে, আবার কি চাস? আল্লাহ জান্নাতের গেটের কাছে বসে আছি, দয়া করো না আমার উপরে। কি চাস রে বান্দা? আল্লাহ জান্নাতের গেটের কাছে বসে আছে, আল্লাহ দয়া করে যদি তুমি আমাকে জান্নাতের মনোরম দৃশ্যটা দেখাও, আল্লাহ একবার আমার জন্য জান্নাতের দরজা খুলে দাও। আল্লাহ বলবে, যা, আমি আল্লাহ তোর জন্য জান্নাতের দরজাও খুলে দিলাম।
আর ডাকবি না আল্লাহ, আর তোমায় ডাকবনি। আবার বান্দা জান্নাতের দরজা খুলে আল্লাহ একবার আল্লাহ বলবে চা, তুই যা, পা রাখতে চাস? মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বারা তরুণেরা, হে নবীর প্রেমিকেরা, ওই বান্দা খানা আবার আমার আল্লাহকে ডাকতে লাগবে, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া হান্নান, ইয়া মান্নান। আমার আল্লাহ জানাবি, ওই আমার বান্দারে আবার তোর কি হয়েছে বল। আল্লাহ, আমি জান্নাতের গেটের কাছে, আল্লাহ জান্নাতের গেট দেখেছি, একবার কি জান্নাতের ভিতরে পা খানা রাখতে পারবো না। আমার আল্লাহ জানাবি, ওই আমার বান্দা চলে যা, চলে যা, আমি আল্লাহ তোর বসার জায়গা থাকি, আমি আল্লাহ তোকে জাহান্নাম থেকে বের করে জাহান্নামের গাছে বসিয়েছি, জাহান্নামের গাছ থেকে আমি আল্লাহ তোকে জান্নাত জাহান্নামের মাঝখানে এনেছি রে বান্দা। জান্নাত জাহান্নামের মাঝখান থেকে আমি আল্লাহ তোকে জান্নাতের মনোরম দৃশ্য দেখিয়েছি, ও আমার বান্দা রে। আর আমি আল্লাহ কি পারি না তোর জীবনের পাকার পার গুনাহটা কি আমি আল্লাহ কি ক্ষমা করতে পারি না? চলে যা বান্দা, চলে যা, আমি আল্লাহ তোর জীবনের পাকার গুনাহটা কি আমি আল্লাহ ক্ষমা করে দিই, আমি আল্লাহ তোকে আমার রহমতে তৈয়ার জান্নাত দিয়ে দিয়েছি। যা, আমি আল্লাহ তোকে আমার জান্নাত দিয়ে দিলাম। তাহলে কাজে কাজী ক জায়গায় চিন্তা করবেন নবী উম্মতের কথা? 4 জায়গায়। 1 নাম্বার দুনিয়ায় এসে, 2 নাম্বার ইন্তেকালের সময়, 3 নাম্বার কবর থেকে উঠার সময়, 4র্থ নাম্বার কিয়ামতের ময়দানে। তাহলে সেই নবীর আমরা ভালোবাসা দিল থেকে রাখবো, বলে ইনশাআল্লাহ। কোন নবী? যে নবীর মধ্যে আল্লাহ 20টা নবীর গুণ ভরেছে। জোর করে বলো না, 20টা। 1 নাম্বার, আমি আরবি অনুবাদটা করে যাচ্ছি, এই এত বলার আর সময় নাই। 1 নাম্বার আমরা জেনে রাখেন, আরবি অনুবাদটা বলে যাচ্ছে, আতুহু খুলুকা আদম, মারিফাতা সিস, সুজআতা নূ, খুল্লাতা ইব্রাহিম, লিসানা ইসমাইল, রেদা ইসহাক, ফাসাহাতা সালে, হিকমাতা লুত, বুসরা ইয়াকুব, জামালা ইউসুফ, সাবরা ইউব, তুআতা ইউনুস, জিহাদা ইউসা, সাউতা দাউদ, হাব্বা দানিয়াল, ওকারা ইলিয়াস, জুহুদা ঈসা, কুওয়াতা মুসা, হাইবাতা সুলাইমান ও ইলমাল খিজির। এই 20টা নবীর গুণ আমার মুস্তাফার মধ্যে দিয়ে দাও। কটা বললাম? 20টা। জেনে রেখে দেন। তাহলে আমরা 20টা মুস্তাফা নবীর গুণ। 1 নাম্বার কুওয়াতা মুসা, আল্লাহ বলছে মুসা নবীর ক্ষমতা আমার নবীর মধ্যে দাও। কার ক্ষমতা? মুসা নবী। আচ্ছা, মুসা নবীকে আল্লাহ ক্ষমতা দিয়েছিল না দেয় নাই? জোর করে বলো না, দিয়েছিল না? আজরাইল ফেরেশতা মুসা নবীর জান কবজ করতে গেছে, মুসা বলছে আজরাইল এখন পালা, মুখ নাই। কে বলছে? মুসা নবী বলছে। দ্বিতীয়বার আবার আজরাইল আলাইহিস সালাম এসে, মুসা আল্লাহর হুকুম হয়েছে তোমার চোখ দিয়ে, মুখ দিয়ে না পা দিয়ে জান কবজ করবে। নবী মুসা তো রেগে লাল, হে এই চোখ দিয়ে আল্লাহর নূরের তাজাল্লি দেখি, এই মুখ দিয়ে আল্লাহর সঙ্গে কালাম করি, এই পা দিয়ে হেঁটে হেঁটে তুর পাহাড়ে যাই, তোমার মুখ দিয়ে পা দিয়ে চোখ দিয়ে জান কবজ করবি? টেনে এক চড় মেরেছে। আজরাইল ফেরেশতার ডান চোখ বেরিয়ে গেছে। কোন দিকে বলো না? ডান দিকের চোখ। চোখগুলো ধরে লিজে আল্লাহর কাছে হাজির, আল্লাহ কোন মানুষের জান কবজ করতে পাঠিয়েছো, নিজেরই জান চলে যাবার খাপ। আল্লাহ বলছে যা, তোর সঙ্গে আমি আল্লাহ আরো 2টো ফেরেশতা দিলাম। মোট কজন হলো বলো না? 3 জন। 3 জন মানুষের সুরাত ধরে এসে এক জায়গায় কবর খুঁজছে, আর নবী মুসা ওই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। এই 3 যুবকেরা, তোমরা কার কবর খুঁজছি? বলছে হুজুর আল্লাহর এক গোলামের কবর খুঁজছে, আপনার যদি কোনো কাজ থাকে আপনি চলে যান। নবী মুসা বলছে তোরা আমায় চলে কেন যেতে বলছিস? যে যান না, আপনার যদি কোনো কাজ থাকে আপনি চলে যান। মুসা আলাইহিস সালাম তিনি কি করলেন? আস্তে আস্তে করে আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম আস্তে আস্তে চলে গেলেন। এরকম ভাবে মুসা নবী গিয়ে আপনার বলছে, চুপ করে বলছে, না তোরা আমায় চিনিস? আমি এলাকার পয়গম্বর। বলছে ও আচ্ছা, আসসালামু আলাইকুম। মুসা বললেন, বলছে তোরা কার কবর খুঁজছিস ঠিক করে বল। বলছে হুজুর আল্লাহর এক গোলামের কবর খুঁজছি, আপনার যদি কোনো কাজ থাকে আপনি পালান।
বলছে বল না কার কবর খুলছিস? বলছে না। মুসা নবী বলছে ঠিক আছে আমি এই জায়গাতেই বসে রইলাম। আজরাইল আল্লাহর কাছে ফরিয়াদ করছে, আল্লাহ না জানি মনে হচ্ছে আবার বাম দিকে চোখটাও না যায়। কোন দিকে? বাম দিকে। আল্লাহ বলছে আজরাইল সবর কর, আরশে আজিম থেকে আমি আল্লাহ আমার বান্দাকে দেখছি। অনেকক্ষণ ধরে কবর খনন করা কমপ্লিট। লাস্টে গেলে লাশ আর আসছে না। মুসা নবী বলছে একবার শুই দেখি। যেই কবরে শুয়েছে তৎক্ষণাৎ আল্লাহ কবরের মধ্যে জান্নাতুল ফেরদাউসের নিয়ামত দিয়ে দিলেন। কিসের নিয়ামত দিলেন? জান্নাতুল ফেরদাউসের। মুসা নবী কবরে শুয়ে শুয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করেছিল, আল্লাহ কবর যদি এত নিয়ামতের জায়গা যদি আগেই জানতাম তাহলে তো আগেই কবরে চলে যেতাম। সেই মুসা, আল্লাহ বলছে যা মুসা নবীর ক্ষমতা আমার নবীর মধ্যে দে। মুসা নবী আল্লাহ রাসূল দোয়া চাইলেন, আল্লাহ তুমি রুকানাকে ইসলামে ফিরিয়ে দাও। কাকে? জোর করে বলো না। রুকানা। আল্লাহ নবী দোয়া চাইলেন, আল্লাহ তুমি রুকানাকে ইসলামে ফিরিয়ে দাও। নবী দোয়া করলেন, দেখতে পাওয়া যায় রুকানা বলছে আপনি কুরাইশ খানদানের ছেলে বলে ওই জন্য ছেড়ে দিলাম। নেক্সট দ্বিতীয়বার বলে রুকানা তুমি মুসলমান হয়ে যাও। রুকানা বলে হুজুর মুসলমান হতে পারি, শর্ত একটা। হুজুর আজকের দিনেতে শর্ত একটা। কি শর্ত? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আজকের দিনে রুকানাকে হুজুর আজকের দিন আমি জানিয়ে দিলাম, হুজুর বিয়াদবি মাফ করেন, আমি রুকানা বলে দিলাম হুজুর জান আপনার সঙ্গে আমার লড়াই হবে, আপনি যদি আমায় হারাতে পারেন তবেই আমি মুসলমান হব। আল্লাহ নবী চ্যালেঞ্জকে অ্যাকসেপ্টেড করে নিলেন। রুকানার সঙ্গে আল্লাহ নবীর যুদ্ধখানা শুরু হয়ে গেল। কার সঙ্গে? রুকানার সঙ্গে। হকের সঙ্গে না হকের, বেদিনের সঙ্গে দিনের। আল্লাহ নবীর সঙ্গে রুকানার যুদ্ধ শুরু হবে। আল্লাহ রাসূলের সাহাবী রুকানা চলে গেলেন। আবু বকর যে কাঁদে, এই রুকানা আমার নবীকে ছেড়ে দে, দরকার হয় আমি আবু বকর নবীর জন্য হাসতে হাসতে জান দেব। বলছে না আমার নবীর সঙ্গে লড়াই হবে। ওমরে ফারুক এসে বলে রুকানা তুমি আমায় ছেড়ে দাও। ওমরে ফারুককে বলে না নবীর সঙ্গে আমার লড়াই হবে। সবাই ছেড়ে দিলেন। আল্লাহ নবীর সঙ্গে রুকানার যুদ্ধখানা শুরু হয়ে গেল। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, হে নবীর প্রেমিকেরা, আল্লাহ নবীর সঙ্গে এরকম ভাবে রুকানার যুদ্ধখানা শুরু হয়ে গেল। হকের সঙ্গে না হকের, বেদিনের সঙ্গে দিনের, আল্লাহ নবীর সঙ্গে রুকানার যুদ্ধখানা শুরু হয়ে গেল। আল্লাহ নবী একবার নয় দুবার নয় তিনবার রুকানার বুকের উপরে বসে পড়েছিলেন। আল্লাহ নবী বলে রুকানা এবার তুমি মুসলমান হয়ে যাও। রুকানা বলে না 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 না, এটা মানা যাবে না, এটা মানা যাবে না। রুকানার সঙ্গে আল্লাহ নবী এরকম ভাবে রুকানা বলে এ হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দূরে যে একটা গাছ আছে ওই গাছটাকে আমি রুকানা আমার কাছে আনেন। দূরে গাছের কাছে চলে গেলেন। এ গাছ এ সাজার তোমাকে আল্লাহ নবী ডাকে। প্রথমবার যখনই বলে গাছের ডালগুলো নাড়া দেয়, দ্বিতীয়বার বলে তোমাকে ইসলামের নবী ডাকে, দ্বিতীয়বার যখনই বলে গাছের পাতাগুলো নাড়া দেয়, তৃতীয়বার বলে তোমাকে বিশ্ব নবী ডাকে। ওই গাছখানা মাটি পাক করে আমার রাসূলুল্লাহর কদমে হাজির হয়ে যায়। ও যুবকে আল্লাহ নবী রুকানায় রাখো পাবে। আল্লাহ নবীর সঙ্গে রুকানা যুদ্ধখানা শুরু হয়ে গেল। এরকম ভাবে রুকানাকে আল্লাহ নবী বলে রুকানা এবার তুমি ইসলামে ফিরে আসো। রুকানা বলে না 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 না, আগে গাছটাকে নিজের জায়গায় পাঠান। রুকানা গাছের কাছে চলে যায়, গাছটা আবার নিজের জায়গায় চলে যায়। রুকানা বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনার হাতখানা বাড়িয়ে দেন, আজকে দিনে আমি রুকানা ইমানে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। তাহলে সেই নবী আল্লাহ যেন আপনাকে আমাকে নবীর সুন্নতের উপরে চলার তৌফিক দান করেন, বলেন আল্লাহ। জেনে রাখেন আমার ভাইরা, একদম তবে বিদায় বেলায় আপনাদের কাছে বলে যাই, আমরা আল্লাহর কাছে তওবা চাই। কি বলছো? কি এত নাচ বলেছি তো বাংলা।
আচ্ছা একবার দরুদ শরীফ আল্লাহুম্মা আল্লাহুম্মা ওই চাঁদ সূরজ আর তারকারাজি আসমান জমিন আর বৃক্ষরাজি ওই চাঁদ সূরজ আর তারকারাজি আসমান জমিন আর বৃক্ষরাজি সাগর নদী পর্বতরাজি সিজিলে তুমি সব তোমারই তো দান ও গো রহিম রহমান তুমি মুখামুখিয়া আরো জোরে হবে না ও গো রহিম রহমান তুমি মুখামুখিয়া গাছে গাছে দিয়েছো তুমি নানান রঙের ফুল ফল দিগন্ত বিস্তৃত মাঠে মাঠে দিয়েছ সবুজ ফসল কৃষকের মুখে হাসি গোলা ভরা ধান সিজিলে তুমি সব তোমারই তো দান ও গো রহিম রহমান তুমি মুখামুখিয়া ও গো রহিম রহমান তুমি মুখামুখিয়ান ওই চাঁদ সূরজ আর তারকারাজি আসমান জমিন আর বৃক্ষরাজি সাগর নদী পর্বতরাজি সিজিলে তুমি সব তোমারই তো দান ও গো রহিম রহমান তুমি মুখামুখিয়ান ফুলে ফুলে দিয়েছ ঢেলে মন মাতানো সব গান প্রজাপতি উড়ে পাখা মেলে দেখে জুড়িয়ে যায় প্রাণ ফুল প্রজাপতি আর নানা রঞ্জন সিজিলে তুমি সব তোমারই তো দান ও গো রহিম রহমান তুমি মুখামুখিয়ান ও গো রহিম রহমান তুমি মুখামুখিয়ান আল্লাহুম্মা আমার ভাইরা একদম বিদায়ের আগে আপনাদের বলে যাই আমরা এখন তাহলে আমরা সুন্নতে রাসূলের উপর জিন্দেগি বাসার করব বলি ইনশাআল্লাহ বলেন না আল্লাহ আমাদের কবুল করেন আমরা জেনে রাখেন আর আমরা সাথে সাথে বেশি বেশি করে তওবা ইস্তেগফার করব কি চাইবো তওবা চাইবো আল্লাহর কাছে কেমন আপনি খালেস দিল থেকে আল্লাহর কাছে তওবা করেন আল্লাহ maaf করে দিবে যেমন কি তওবা দেখেন এমন তওবা চাই যে তওবার পর আল্লাহর কুরআন বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি तौबतन नसूहा कितना भी गुनाह किया बंदे मेरे पास तौबा कर मैं अल्लाह तुम्हारे पूरा जिंदगी गुनाह माफ कर देंगे जोरे बोले তাহলে কেমন তওবা চাইবো খালেস তওবা অনেকে দেখবেন মনে মনে তওবা করে যে বিড়ালের তওবা আছে না মাছ খাবুনি আবার মাছের কাছে কি বলছে এবারটা খেলি পরে বার থেকে খাওয়া বন্ধ করে দেব এরকম তওবা না এমন তওবা করেন মনে করেন
আই থেকে নিয়ত করলেন যে একটা লোক বিড়ি খায়, সে নিয়ত করেন তওবা, আল্লাহ তওবা করছি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ তওবা করছি, জীবনে বিড়ি খাবো না। এই যে আজকের পর থেকে মরণ পর্যন্ত বিড়ি খাওয়া যাবে না, এটাকে বলা হয় তওবাতুন নসুহা। যদি এই তওবা চাইতে পারি, আল্লাহ কবুল করে নেবেন।